আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি অথরিটি 8 ফেসবুক গ্রুপ, অথরিটি 8 ইউটিউব চ্যানেল এবং অথরিটি 8 ওয়েবসাইটের পক্ষ থেকে। আমাদের টিউটোরিয়াল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অথরিটি 8 লার্নিং প্ল্যাটফর্মে। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করে একটা ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং সেটাতে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করবেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বর্তমানে ফেসলেস ইউটিউব চ্যানেলের সর্বোচ্চ আপনার হাইপ নয়, সর্বোচ্চ কাজ চলতেছে। এটা হচ্ছে পারফেক্ট টাইম এই ধরনের চ্যানেল তৈরি করে এখান থেকে মনিটাইজেশন নিয়ে এখান থেকে আর্নিং করা। সো আপনি যদি ট্রাই করেন, আমি মনে করি যে এখন হচ্ছে যে বেস্ট সময় আপনার জন্য। সো আমি এটা দেখাবো একেবারেই। আমি একটা চ্যানেল আপনাদেরকে প্রথমে তৈরি করে দেখাবো। লাইক আমার অথরিটি 8, এটা হচ্ছে একটা ফেসলেস ইউটিউব চ্যানেল। 2018 থেকে আমি এখানে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করতেছি। 2018 থেকে কিভাবে আপনি যদি এখানে যান তাহলে হচ্ছে যে দেখতে পারবেন আমার চ্যানেলটা হচ্ছে জয়েন্টেড মে 2018। ইভেন আপনি যদি দেখেন যে আমি কবে ফার্স্ট ভিডিও তৈরি করেছি, ওল্ডেস্ট ভিডিও যদি দেখেন আপনি 7 ইয়ার্স এগো, দ্যাট মিনস 2018ই হয়, যেহেতু এখন 2025। সো আমি এই ব্যাপারে অনেক আগে থেকে জানি এবং বলতে পারেন আর কি যে আর আলাদা করে মনিটাইজেশন এটা নাই আমার এই চ্যানেলে। মনিটাইজেশনের জন্য আমি আলাদা কাজ করি অন্য জায়গাতে। সো এই একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেসলেস একটা ইউটিউব চ্যানেল আপনি তৈরি করতে হলে প্রথমে আপনার একটা জিমেল থাকতে হবে। জিমেল দিয়ে আপনি প্রথমে লগ ইন করবেন, যেমন আমি এখানে লগ ইন করে রেখেছি। তারপর হচ্ছে যে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে আপনি লগ ইন করবেন সেম জিমেল দিয়ে করে। আমি কথা না বাড়ি কাজ শুরু করতে চাচ্ছি আসলে। এর মাঝে মাঝে হচ্ছে যে অনেক গল্প করব। সো আপনি যদি এই ভিডিওটা যদি না টেনে সরাসরি এবং প্রতিটা লাইন বাই লাইন আপনি যদি শোনেন, আমি মনে করি যে ফেসলেস ইউটিউব টিউটোরিয়াল নিয়ে আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না ইনশাল্লাহ। কারণ এখানে আমি একদম স্ক্র্যাচ থেকে শুরু করে একটা চ্যানেল একদম স্ক্র্যাচ থেকে বানিয়ে এটাকে অপটিমাইজ করে সব কিছু যা আছে এভরিথিং দিয়ে দেন হচ্ছে যে আবার একটা স্ক্র্যাচ থেকে একটা স্ক্রিপ্ট তৈরি করে সেটাতে ভিডিও তৈরি করে দেন আপনাদেরকে আমি এটা দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমেই হচ্ছে যে আমি চলে যাচ্ছি যে কিভাবে করব। আমরা ইউটিউবে আসলাম এবং লগ ইনও করে রাখলাম জিমেইলে এবং ইউটিউবে। তারপর আপনি এই যে একটা আইকন আছে, আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ভিউ ইউর চ্যানেল এখান থেকে গিয়ে এখান থেকে সেটিংসে যেতে পারেন, অথবা ইউটিউব স্টুডিওতে যেয়ে সেটিংস থেকে যেতে পারেন, অথবা আমি সবচেয়ে সহজ মনে করি এইটা আপনার কাছে সুইচ অ্যাকাউন্ট, এখানে আপনি পাবেন। পেয়ে ভিউ অল চ্যানেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার ফলে আপনার এই জিমেলের আন্ডারে যতগুলো ইউটিউব চ্যানেল আছে এগুলো আপনি দেখতে পারবেন। যেমন আমার এটাতে কোনো অল চ্যানেলস আসছে, তো আমার এখানে কোনো চ্যানেল নাই, কারণ এটা আলাদা একটা আমার জিমেল অ্যাকাউন্ট। এখান থেকে আপনি এসে নতুন একটা চ্যানেল তৈরি করার জন্য ক্রিয়েট এ চ্যানেল এটা ক্লিক করবেন। তো এইটাতে যাওয়ার আগে আমি ফেসলেস ইউটিউব চ্যানেল, আমি তো বললাম যে এখন বর্তমানে হাইপ চলতেছে, সবচেয়ে ভালো সময় চলতেছে, সেটা কিভাবে আমি এই নিয়ে আপনাদেরকে 2-4 কথা বলি। তারপর হচ্ছে যে ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যাব। আমি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই চ্যানেলগুলো আপনাদেরকে বোরিং হিস্টোরি অফিসিয়াল, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার ওই যে বোরিং হিস্টোরি চ্যানেলের নাম, মাত্র 48টা ভিডিও আছে। আর আপনার হচ্ছে 77.8K সাবস্ক্রাইবার আছে, মানে 77,000 সাবস্ক্রাইবার প্লাস। হ্যাঁ, এবং এই ভিডিওগুলো যে দেখেন আপনি দেখেন 6 ঘন্টার, 5 ঘন্টা 58 মিনিট, 6 ঘন্টার। হ্যাঁ, তো এই টাইপের ভিডিওগুলোর ভিউ কিন্তু খুব বেশি না, 8.9K, 10K, 5.4K, 10K। এটার একটা সুবিধা হলো কি যে আপনার এই ধরনের ভিডিওগুলো একটা ভিউ হলেই আপনার অনেক আওয়ার হয়ে যায়। কারণ মনিটাইজেশনের একটা দুইটা আপনার ক্রাইটেরিয়া আছে বা আপনার কন্ডিশন আছে। সেটা হলো যে একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হতে হবে, এই যে সাবস্ক্রাইবার, এবং ওয়াচ টাইম হতে হবে 4000 ঘন্টা 365 দিনে। তো এই জন্য হচ্ছে যে লং টাইমের যে ভিডিওগুলো আছে এগুলো আপনার চ্যানেলকে ওয়ার্ম আপ করে সবকিছু করে, এবং এগুলো খুবই ভালো। কারণ অনেক বেশি অ্যাডস আসে, আর্নিং বেশি, আপনার ভিউ ঘন্টা বেশি হয়, ভিউ আওয়ার্স বেশি হয়। সো সব থেকে মিলে এইরকম। তো এত বড়ই যে বানাতে হবে তা না। তো মিনিমাম 30 মিনিটসের যে ইয়াগুলো আছে, 30 মিনিটস থেকে 1-1.5 ঘন্টা, সেগুলো ভালো। যা এই একটা চ্যানেল যদি আমরা দেখি, এটাতে 139টা ভিডিও আছে, 6.22 লাখ সাবস্ক্রাইবার আছে, মানে 139টা ভিডিও দিয়ে। এবং এই ভিডিওগুলো কি জাস্ট ইমেজ আর আপনার দিয়ে তৈরি করা, টেক্সট টু স্পিচ দিয়ে, ঠিক আছে, সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। এবং
এই চ্যানেলটাও যে খুব বেশি দিন আগের তা না, মাত্র 5 মাস আগে আমি ওল্ডেস্ট ভিডিও দেখালাম, মাত্র 5 মাস আগে প্রথম ভিডিও আপলোড করা হয়েছে এবং এটা থেকে হচ্ছে খুব ভালো একটা আর্নিং হয়, কারণ 6 লাখ সাবস্ক্রাইবার, আপনি চিন্তা করতেছেন 139টা ভিডিও, এই ধরনের ভিডিও তো প্রতিদিন কয়েকটা করে তৈরি করা যায়, 1.5 ঘন্টার ভিডিও আপনি যদি প্রতিদিন একটা করেও তৈরি করেন তাহলে হচ্ছে যে আপনার 5 মাসেরও কম, যেহেতু 5 মাস ওরা প্রতিদিন একটা করে দিচ্ছে, হ্যাঁ প্রতিদিন একটা করেই করেন, 5 মাস আপনি কাজ করে যান, দেখবেন যে মানে আপনার ইনশাল্লাহ এরকম একটা তৈরি হবে স্লিপলেস হিস্টোরিয়ান। আরও একটা যদি আমি দেখাই আপনাদেরকে, স্পিরিচুয়াল ম্যাজিক, 430টা ভিডিও আছে, এটাতে আবার সাবস্ক্রাইবার কম, 40.1K সাবস্ক্রাইবার। মানে আপনি চাইলে এই ধরনের এটা আরও সহজ আর কি, একেবারেই একটা ইমেজ দিয়ে দিয়ে তৈরি করা ভিডিওগুলো একটু সময় দিয়ে কাজ করলে খুবই ভালো আসলে সম্ভব। এবং এই চ্যানেলে 8 মাস আগে প্রথম তৈরি করা হয়েছে, এটার ভিউ কম, 159 ভিউজ, 135 ভিউজ, এইগুলো আবার দেখেন 10 মিনিট, 11 মিনিট, 13 মিনিট, 12 মিনিট, হ্যাঁ এইরকম সময়ের ভিডিও। আই থিঙ্ক এইগুলো হচ্ছে যে আপনাকে এর আগে আমার যে একটা আপনাকে দেখিয়েছিলাম, কি বলে, এটা আরেকটা চ্যানেল আর কি, দেখেন এটা আমি বের করে রাখছি, 30টা ভিডিও আছে মাত্র, 23.9K, এবং এটা হচ্ছে জুনে তৈরি করা। এই চ্যানেলটা আপনি যদি দেখেন যে কবে তৈরি করা হয়েছে, আপনি দেখেন জয়েন্ট 22 জুন 2022, তো আজকে হচ্ছে যে 15 সেপ্টেম্বর, তার মানে হচ্ছে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাসও হয়েছে মাত্র, এবং 23.9K 30টা ভিডিও দিয়ে 3 মাসে এসে 30টা ভিডিও দিয়েছে, প্রতি মাসে 10টা করে, এবং ভিউ দেখেন 12,74,000, এবং এই ভিডিওর লেন্থও হচ্ছে যে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 25 মিনিট, 2 ঘন্টা 43 মিনিট। সো এই জন্য হচ্ছে যে এটা অনেক দ্রুত মনিটাইজেশন পেয়ে গেছে, এই সাইটের আর্নিং ভালো আপনি যদি থার্ড পার্টি টুল দিয়ে দেখেন আর কি। আর আমি দেখাচ্ছিলাম যে আমার যে চ্যানেলটার আরেকটা বিষয় আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, কি যেন দেখাতে আসছিলাম আমি ভুলে গেছি, আবার কথা কোনটা থেকে কোনটাতে আসছিলাম, আচ্ছা যাই হোক, আবার মনে পড়লে আবার তখন বলবো। তো আসলে এইগুলা দিয়ে আমাদের চাইলে ভালো কন্টেন্ট তৈরি করার মানে খুব বেশি ভালো দরকার নেই, কিন্তু মোটামুটি মানের আমি দেখাই দিব যে কিভাবে আপনারা করবেন, সহজে এক ক্লিকেও করা যায়, যেটা আগে আমি ক্যাপকাট দিয়ে দেখিয়েছি আপনাদেরকে। ও আচ্ছা, এই টিউটোরিয়ালটা দেখানোর জন্য এসেছিলাম, মনে পড়ছে, এই যে আপনি এটা দেখেন আমার লেটেস্ট ভিডিও, ফেসলেস ইউটিউব ক্রিয়েশন সিক্রেটস রিভিলড, মানে এই চ্যানেলটা যদি এই টিউটোরিয়ালটা যদি আপনি দেখেন, আপনি খুব সহজে মানে এক ক্লিকে হচ্ছে যে আপনি তৈরি করে ফেলতে পারবেন। আমি এটা দিয়ে দেখিয়েছি আপনাদেরকে, আমার চ্যানেলেই পাবেন এটা। সো এই জিনিসগুলো এটা যদি দেখেন তাহলে আপনি ওই যে ক্যাপকাট দিয়ে একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে 10 থেকে 15 মিনিটের, ওরা 10 মিনিট বলে কিন্তু 12 মিনিট, 13 মিনিট, 14 মিনিট, 15 মিনিটেরও তৈরি করা যায়, আপনি ভিডিও সহজে তৈরি করে পারবেন। জাস্ট একটা টপিক দিবেন, সেটার উপর ডিপেন্ড করে সে অটো স্ক্রিপ্ট লিখবে। অটো হচ্ছে যে আপনার টেক্সট টু স্পিচ, মানে আপনার হচ্ছে যে কণ্ঠ দিবে, দেন হচ্ছে যে আপনি বাছাই করে দিতে পারেন বা এডিট করতে পারেন সবকিছু। আবার অটো হচ্ছে যে ইমেজ টিমেজ এগুলো সবকিছু তৈরি করে আপনাকে ভিডিও তৈরি করে দিবে। এই টিউটোরিয়ালটা দেখলে আপনি হচ্ছে যে পারবেন, ফেসলেস ইউটিউব ক্রিয়েশন সিক্রেটস রিভিল ফর 2025 সাকসেস। আচ্ছা, এবং প্রতিদিন আপনি কয়েকটা করে তখন তৈরি করতে পারবেন, ওখানে আনলিমিটেড তৈরি করতে পারেন ফ্রিতে সম্পূর্ণ। সো আপনি এটা দিয়ে ট্রাই করতে পারেন করে আর কি। তো আমরা তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব ইউটিউব চ্যানেল তৈরি করতে। গুগল অ্যাকাউন্ট আপনার আশা করি আছে, আপনি লগ ইন করছেন, লগ ইন করে সুইজ অ্যাকাউন্টে যাবেন, গিয়ে ভিউ অল চ্যানেলস, এটাতে ক্লিক করার কারণে আমরা অল চ্যানেলস এখানে চলে আসছি। এখন আমরা হচ্ছে যে একটা চ্যানেল তৈরি করবো। এখন চ্যানেলটা আমরা তৈরি করব কি নিয়ে, এটার জন্য আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। যারা আমার এআই লার্নিং ফর মানি মেকিং কোর্সটা দেখছেন তারা জানেন যে প্রম্পট নিয়ে আসলে কোনো টেনশনের কোনো কারণ নেই, কারণ প্রম্পট খুব ইজিলি তৈরি করা যায় কিভাবে, সেটা নিয়ে আমি এখন কথা বলতেছি না। সো আমি এখানে বলি যে আমি একটা ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করব নেটিভ আমেরিকানদের জন্য। আমার চ্যানেলটার লক্ষ্য হচ্ছে দ্রুত মনেটাইজেশন পাওয়া এবং যেসব নেটিভ আমেরিকান ঘুমানোর আগে অডিও শুনে তারা হচ্ছে আমার অডিয়েন্স। এসব দিক বিবেচনা করে আমাকে কয়েকটা টপিক
সাজেস্ট করো। ঠিক আছে, এটাতে আমি তাকে দিলাম। এখানে মানে আমাকে দিবে মিথ অ্যান্ড লেজেন্ডস, এটা খুব ভালো। মেডিটেশন অ্যান্ড রিল্যাক্সেশন, হিস্ট্রি অ্যান্ড কালচার, প্রকৃতির স্পিরিচুয়াল কানেকশন, নেটিভ আমেরিকান সংস্কৃতি। আচ্ছা, সে আমাকে বলে সিজনাল চেঞ্জেস, ট্রাইবাল। দ্রুত মডারেশনের জন্য ভিডিওগুলো 8 থেকে 12 মিনিট রাখলে ওয়াচ টাইম বেশি হবে। সফট স্পোকেন মেল ফিমেল এআই ভয়েস ব্যবহার করতে পারো, সে আমাকে কিন্তু সাজেস্ট করে দিচ্ছে। দেখছেন, লুভ ভিজুয়ালস, ট্রাইবাল আর্ট, কাম অ্যানিমেশন, এআই জেনারেটেড ট্রাইবাল ল্যান্ডস্কেপেস, এগুলো আমাকে ইউজ করতে বলতেছে। শিরোনামে স্লিপ স্টোরি, বেড টাইম, নেটিভ লেজেন্ডস, রিল্যাক্সিং ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করলে নেটিভ অডিয়েন্স সহজে খুঁজে পাবে। চাইলে আমি তোমার জন্য একটা 3 মাসের কন্টেন্ট প্ল্যান সাজিয়ে দিতে পারি এই টপিকগুলো দিয়ে, যাতে দ্রুত না তুমি কি সেটা চাইবে? না, আমি এখন চাবো না। আমি বলবো যে আমাকে আচ্ছা আমি বলি যে যেহেতু আমি এই দিয়ে সবকিছু করবো, সো এইটাও তার কাছ থেকে আমি নিব। সবকিছু বিবেচনা করে দ্রুত বেশি আর্নিং, সাবস্ক্রাইবার, ভিউজ পাবো এরকম মাত্র একটা টপিক আমাকে সিলেক্ট করে দাও। আমি এত রিসার্চ করার চেয়ে ওকে দিয়ে কাজ করাই, দেখি ও কি বলে আমাকে। এরপরে আমাকে মিথস অ্যান্ড বেড টাইমস, লিজেন্ড, স্লিপ স্টোরিজ, কারণ ঘুমানোর আগে শোনার কন্টেন্ট এসে আমাকে এটা বলতেছে। 10টা ভিডিও আইডিয়া না, তুমি আমাকে 3টা চ্যানেল নাম সাজেস্ট করো এই টপিকে। 3টা থেকে দেখি আমি একটা বাছাই করতে পারি কিনা, না হলে আরো 3টা নিব। ওকে, হুইসপার্স অ্যান্ড দ্য অ্যানসেস্টর্স, ট্রাইবাল ড্রিম টেলস, সেক্রেট স্লিপ স্টোরিজ, এটা আমার কাছে ভালো লাগছে। এটাতে একটা আকর্ষণ আছে আই থিঙ্ক, আমার মনে হয়। আচ্ছা, তো দেখি তো আসলে ও কোনটা আমাকে দেখায়, এখান থেকে কোনটা বেস্ট হবে। সবকিছু যে এই দিয়ে করবো, সো ওকে দিয়ে কাজ করায় আর কি। দেখি আস্তে আস্তে করে। দেখেন, আমার এই একটা মাত্র টিউটোরিয়াল যদি আপনারা দেখেন, আপনাদের আর কোনো কিছু লাগবে না, একদম স্ক্র্যাচ থেকে শুরু করে সবকিছু আপনারা নিজেরা দেখতে পারবেন। আমি আবার আপনাদেরকে বলতেছি, সো একটা মাত্র দেখেন এই টিউটোরিয়াল, এবং হচ্ছে যে ফেসলেসে আপনি একদম জিরো থেকে একদম হিরো হয়ে যেতে পারবেন সবকিছু। এবং কাজ করতে হবে আপনাকে, আপনি যদি কাজ না করেন। ও বলতেছে হুইসপার্স অফ দ্য অ্যানসেস্টর্স, এটা করার জন্য। তো তাহলে হচ্ছে যে আপনি করতে পারবেন আর কি, ভালো করতে পারবেন। আর ইউটিউবে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে যে আপনার কনসিস্টেন্সি ধরে রাখতে হয়, রেগুলার কাজ করতে হয়। রেগুলার কাজ করলে তখন দ্রুত পাওয়া যায়। ও আমাকে বলতেছে হুইসপার্স অফ দ্য অ্যানসেস্টর্স এটা নেওয়ার জন্য, কিন্তু আমার কাছে তো ভালো লাগতেছে এইটা স্লিপ স্টোরিজ, এই শব্দটা আছে। আমি বললাম যে অবশ্যই এটা দিলে শুধু স্লিপের বেলায় হয়, আর এটা দিলে তখন যে কোনো সময় হয় আর কি করে। আচ্ছা, তুমি কেন, আচ্ছা আমি ওকে বলি যে কেন এটাই নেই, কারণ ওর চয়েসটা আমার কাছে ভালো লাগতেছে, এই কারণে যে ওভারঅল এটা ভালো হবে। কারণ হুইসপার অ্যান্ড অ্যানসেস্টর অফ দ্য অ্যানসেস্টর্স, এটার দ্বারা আমাকে যেটা ভালো লাগছে সেটা হলো যে কোনো সময় শুনতে পারে। সে হয়তো দিনের বেলাও ঘুমাইতে পারে, বা রেস্ট নিতে নিতেও শুনতে পারে, চা খাইতে খাইতেও শুনতে পারে। সো এইটাই ভালো লাগছে, এটা শুধু স্লিপ, তখন আর এটার বাইরে যাবে না। তো ওকে, আমি এই নামটা করলাম, সাজেস্ট করলাম। ঠিক আছে, তো ওকে ফাইন, আমি তো ওকে বলি ধন্যবাদ এই চ্যানেলের জন্য টেক্সট ডেসক্রিপশন ইত্যাদি লিখে দাও, কারণ এগুলো আমার লাগবে। আমি যেহেতু নাম পেয়ে গেছি, চ্যানেল ডেসক্রিপশন সেটা আমাকে লিখে দিচ্ছে, তারপর হচ্ছে যে চ্যানেল টেক্সট এটা লিখে দিচ্ছে, এগুলো করে দিচ্ছে। অ্যাবাউট সেকশন, শর্ট বায়ো অফ দ্য ইউটিউব কন্টেন্ট, কিওয়ার্ডস ইউজ, ভিডিও টাইটেলস, ডেসক্রিপশন, এগুলো নেটিভ আমেরিকান বেড টাইম স্টোরি, স্লিপ স্টোরি, নেটিভ লিজেন্ডস, এইগুলো তোমার চ্যানেলকে দ্রুত র্যাঙ্ক করতে সাহায্য করবে, আর অডিয়েন্সও সহজে খুঁজে পাবে। তুমি কি চাও আমি তোমার জন্য প্রথম 5টা ভিডিও শিরোনাম, ডেসক্রিপশন, টেক্সট সাজিয়ে দিই? ওকে দাও, আমি বললাম। এর মধ্যে হচ্ছে যে আমরা চ্যানেলটা তৈরি করে ফেলি, হ্যাঁ, এবং চ্যানেলের যে ইয়েগুলো আছে, কি বলে, ভিজুয়ালগুলো আছে, সেগুলো আমি তৈরি করে ফেলি। ও আমাকে এইগুলা দিতে থাক। ভিডিও 1 1 2 করে লিখতেছে। ওকে লিখুক।
আমরা এই জায়গায় আসছি, তো ক্রিয়েট চ্যানেল আমরা এটা দেখাইছি। আবার আমি বলে দিই, আপনার জিমেইলে লগ ইন করবেন, তারপর ইউটিউবে লগ ইন করবেন, তারপর সুইচ অ্যাকাউন্ট, এটা এখানে ক্লিক করে ভিউ অল চ্যানেলস, এখানে আপনার যত চ্যানেল আছে সবগুলো দেখাবে। আমি এখানে ক্রিয়েট চ্যানেলে যাব, গিয়ে আমার হচ্ছে যে একটা চ্যানেলে আমি নাম দিলাম, নাম দিয়ে আমার হচ্ছে যে আচ্ছা এই নামে হয়তো একটা আছে, এটা কি শুধু এটা দেখাবে না, শুধু এই নামে নাই। সো আচ্ছা তাহলে আমি দেখি যে আরেকটা যে নাম দিয়েছে সেই নামটা আমি পাই কিনা, তাহলে ওইটা নিব, না হলে অন্য ওয়ে আছে সেটা আমি খুঁজে দেখাচ্ছি আপনাদেরকে। এটা নয়, এটা এটা আবার আছে সেক্রেট স্লিপ স্টোরিজ। সো হুইসপার্স অফ দ্য, এটা না থাকার কারণ হলো কি, যে দেখি এটা কি চ্যানেল আছে। না হলে বলবো যে এটা ভেরিয়েশন দাও আমাকে, বা আর অন্য বুদ্ধি আছে। আচ্ছা আচ্ছা, এইভাবে দিলেও আবার হয়, এভাবে না দিয়ে কি চ্যানেল আছে এটা আমি দেখে আসি একটু, আমাকে এটা করতে দিচ্ছে না। ওই যে দেখেন একটা ভিডিও আছে, এটা মাত্র মনে হয় কেউ শুরু করছে, বেস্ট পাওয়ারফুল আফ্রিকান, ইয়ে 2 বছর আগে এটা কইরা বেটা বসে আছে আর কোনো কাজ টাজ করে না। 2023-এ কাহিনী দেখছেন, 8টা ভিউ পাইছিল, সাবস্ক্রাইবার নাই। আচ্ছা যাই হোক, এটা যদি না থাকে আমি ওকে আমি আরেকটা কাজ করতে বলি। এই চ্যানেল নামের একটা ভেরিয়েশন দাও, হুইসপার্স অফ দ্য অ্যানসেস্টরস, দেখি কি বলে। স্প্রিট হুইসপার, হুইসপার অফ দ্য এল্ডার্স, আচ্ছা শেষ, হুইসপার্স ফ্রম দ্য অ্যান্সিয়েন্টস, টাইমলেস হুইসপার্স। এখানে আবার সে বলেছে এদের মধ্যে যদি তোমার ফোকাস থাকে স্লিপ বেড টাইম অডিয়েন্স এর দিকে, তাহলে স্প্রিট হুইসপার্স বা ড্রিমস অফ অ্যানসেস্টরস দারুণ কাজ করবে, কারণ এগুলো শান্ত স্নিগ্ধ অনুভূতি জাগায়। তুমি চাইলে এগুলোর মধ্যে সেরা 3টা বেছে দিয়ে ব্র্যান্ডিং সাজেশন লোগো কালারি করে। ওকে, আমি আরেকটা শব্দ বলি, আমাকে আমাকে 2 শব্দের নাম সাজেস্ট করো। নিশ্চয়ই অ্যানসেস্টর হুইসপার্স এই নামেরও হয়, তারপরে ট্রাইবাল ইকোস, আচ্ছা দেখি লিজেন্ড হুইসপার্স, এনসিয়েন্ট ড্রিমস, মিথটিক ড্রিমস, সেক্রেট হুইসপার্স। ওকে, এটা আমি দেখি অ্যানসেস্টর হুইসপার্স, এটা আমি পাই কিনা। নাই, এটাও নাই। তারপরে দেখি, না থাকলে আরেকটা বুদ্ধি আছে, সেটা হলো যে আপনার এখানে দিয়ে আপনি হচ্ছে যেভাবে দিতে পারেন অফিসিয়াল, বুঝতে পারছেন, তখন পাওয়া যাবে নিশ্চয়ই। এটার যে চ্যানেলটা দেখি, এটা যদি ভালো হয়, আবার আমাকে কপিরাইট না দিলেই হয়। না, কপিরাইট দিবে না, ওটা নেওয়ার টেনশন করেন না, কারণ সাধারণত ইউটিউবের চ্যানেল নাম ওই রকম থাকে না। তারপর দেখি অ্যানসেস্টরস হুইসপার্স, এই সেম একটা একটা করে বসে আছে। এটা মনে হয় বাংলাদেশি কেউ বানাইছে নাকি কোন ট্রাইবালের, 12 বছর আগে বানিয়ে বসে আছে, আর কোনো কাজ করে না। এই চ্যানেলটাতে কাজ করলে তো অনেক ভালো হইতো। এল্ডার স্টোরিজ, সিক্রেট হুইসপার্স, আচ্ছা মনে হচ্ছে আমার ওইটাতেই যাইতে হবে। ঠিক আছে, আমি এইটা নিয়ে নিই। ওকে ওকে ওকে, কোথায় জানি, এই যে এটা। সো আমি নিচের গুলো আর করব না, আমি এই চ্যানেল নামটা সিলেক্ট করতে চাই।
এটা নিয়ে পজিটিভ এবং নেগেটিভ বলো। ঠিক আছে, এটা পজিটিভ নেগেটিভ দিক আমি শুনতে চাই তোমার কাছে, যে আসলে এটা নিয়ে আমার কাজ করাটা ভালো হবে কিনা। ক্লিয়ার টার্গেট অডিয়েন্স, নামে স্পষ্ট স্লিপ স্টোরিজ উল্লেখ আছে, তাই ঘুমানোর আগে অডিও খোঁজা দর্শক সহজে খুঁজে পাবে। মাইথোলজি, স্পিরিচুয়াল ফিলস, সেক্রেট শব্দটা নেটিভ আমেরিকান মিথ এবং ট্রাইবাল কন্টেন্টের সাথে মানানসই এবং ইউনিক, ব্র্যান্ডেবল, সহজে নাম মনে রাখা যায়। চ্যানেল লোগো, থাম্বনেইল এগুলোতে খুব ভালোভাবে কাজে লাগানো যায়। মনিটাইজেশনের জন্য ভালো, ইউটিউবে স্লিপ স্টোরি বা বেড টাইম কন্টেন্ট অনেক বেশি ওয়াচ টাইম দেয়, যার ফলে বিজ্ঞাপন রাজস্ব ভালো হয়। তারপর নেগেটিভ দিক, সেক্রেট শব্দের সেন্সিটিভিটি, কিছু দর্শকরা ধর্মীয় বা স্পিরিচুয়াল সেন্সিটিভিটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া, এটা আমার সমস্যা হবে না। এসইও সার্চ পজিটিভ, স্লিপ স্টোরিজ নামটি সাধারণত ইউটিউব হাই কম্পিটিটিভ ফিল্ডে পড়ে, তাই শুধুমাত্র নামের উপর ভরসা করলে প্রথমে সহজে র্যাঙ্ক করা কঠিন হতে পারে। নেটিভ আমেরিকান স্টোরিজের প্রিমিয়াম স্টাইল, যদি কন্টেন্ট যথাযথভাবে কালচারাল ফ্যাক্ট চেক না করে তৈরি করা হয় তাহলে ট্রোল বা নেতিবাচক রিভিউ আসার সম্ভাবনা এটাও হবে না। সেক্রেট স্টোরিজ নামটি খুবই ব্র্যান্ডেবল, ক্লিয়ার এবং টার্গেট অডিয়েন্সকে সবসময় ধরে। সতর্ক থাকলে সেন্সিটিভিটি এবং এসইও চ্যানেল সহজেই হ্যান্ডেল করা যাবে। যদি চাও আমি তোমার জন্য চ্যানেল ব্র্যান্ডিং কন্টেন্ট প্ল্যানিং সাজিয়ে দিতে পারি যাতে এই নামে সর্বোচ্চ ভ্যালু পাওয়া যায়। চাইবি কি সেটা? চাই। এটা একটা ভালো দিক, প্রশ্নটা চাই দেখ, তাহলে আমি দেখিও কি বলে। ব্র্যান্ডের চ্যানেলের নাম এটা, তারপরে নেটিভ আমেরিকান টার্গেট অডিয়েন্স আর ভিজুয়াল অর্ডিনারি লোগো, সিম্পল নরম কালার নীল বাদামি, ট্রাইবাল ফিদার বা ড্রিম ক্যাচার ইমেজ, ব্যানার, খাম নেচার ব্যাকগ্রাউন্ড, ফরেস্ট, রিভার, সাপল ট্রাইবাল প্যাটার্নস, থাম্বনেইল পেস্টেল বা সফট গ্রেডিয়েন্ট, গল্পের মূল চরিত্র বা ট্রাইবাল সিম্বল, ভয়েস ওভার মেল ফিমেল, সফট স্পোকেন ভয়েস, স্লো নারেশন, ঘুমানো বা রিল্যাক্সেশনের ফোকাস। মিউজিক আমি ইউজ করবো না কারণ মিউজিকে কপিরাইট আসে, এগুলো নিয়ে পরে আরও কথা বলবো। ডিউরেশন 8 থেকে 12 মিনিটের পথে বলছে কিভাবে ভিডিও হবে এগুলো। তারপর হচ্ছে 3 মাসের কন্টেন্ট প্ল্যানিং আমাকে করে দিছে। কত কোনটা, দ্য লিজেন্ড অফ দ্য থান্ডারবার্ড, কিওয়ার্ড হচ্ছে নেটিভ আমেরিকান মিথ, স্লিপ স্টোরি, এটা কি আমি জানি না, এগুলো আমরা খুঁজে খুঁজে বের করব। ওকে, এভাবে বের করে সে আমাকে কয়েকটা দিছে, আরও 16টি ভিডিও, টোটাল 24 ইন 3 মান্থস। ঠিক আছে, মানে 3 মাসের প্ল্যানটা আর কি। তারপর কি বলছে, মডারেশন, গ্রোথ টিপস, ইউটিউব শর্টস, এগুলো থেকে আবার শর্ট তৈরি করা যায়, সেগুলো দেখাই দেওয়ার ফলাফল আশা করা যায়। প্রথম 3 মাসে 500 থেকে 1000 সাবস্ক্রাইবার, স্টেডি ওয়াচ টাইম 6 থেকে 12 মাসে মনিটাইজেশন রেডি, 1000 সাবস্ক্রাইবার। আমরা আরো দ্রুত করবো ইনশাল্লাহ। যদি চাও আমি তোমার জন্য প্রথম 10টা ভিডিওর পুরো স্কিপ না, তুমি হচ্ছে যে আমি বলি যে তুমি চ্যানেলের জন্য ডেসক্রিপশন এবং ট্যাগ তৈরি করে দাও। ওকে, এটা আমি বললাম। তাহলে আমরা চ্যানেলের নাম এটাই করতে যাচ্ছি। আমাদের ইউজার নেম বা হ্যান্ডেল আমরা এটা করে ফেললাম, বাস এটা আমাদের হয়ে গেল। সো আমি ক্রিয়েট চ্যানেলে, ইউ ক্যান ভিউ অ্যান্ড চেঞ্জ ইউর গুগল অ্যাকাউন্ট সেটিংস এনি টাইম, এগুলো আমরা করতে পারবো এনি টাইম। এগুলো ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো দিয়ে গিয়ে আরও আপনারা চাইলে ডিটেলস এগুলো জেনে নিতে পারেন চ্যাটজিপিটি থেকে, যে কিভাবে আমি চ্যানেলটা কি করব না করব এভরিথিং। এটা বলছে যে আমার এটা তৈরি হয়ে গেছে, এখন আমরা এটার সেটিংসে যাই। ঠিক আছে, আমরা যদি এটা সেটিংসে যাই, এটা আমি সিলেক্ট করব। আমি এখানে গেলাম, ভিউ চ্যানেল, যে কাস্টম চ্যানেল, এখানে আমি মূলটা রাখবো, এখানে আমরা কাস্টমটা রাখবো। ক্যানভা দিয়ে আমরা হচ্ছে যে ভিজুয়ালগুলো তৈরি করব। সো এখানে যদি আমি যাই, আসতে থাকুক, এটা কন্টিনিউ ইউটিউব স্টুডিও, যে ঘুরে ফিরে স্টুডিও আছে। প্রথমে আমরা একটা ব্যানার তৈরি করব, আপলোড 2048 ইন্টু 1052। সো আমরা বলবো যে এই যে এখানে যদি যাই আমরা, তা আমরা বলবো যে ইউটিউব ব্যানার ইমেজ। এই যে দেখেন এখানে আমাদের অনেক স্যাম্পল আছে, এগুলো যে কোনো একটা চুজ করে আমরা হচ্ছে এডিট করে নিয়ে নিব।
তো আমাদের কাজের সাথে যায় এরকম একটা, এই যে এটা সুন্দর আছে, এই লোগোটা এটা নিতে পারি, এটা লোগোর জন্য আমাদের লোগোটা তো আমাদের পরেই লাগবে, এটাও সুন্দর আছে, মানে আমাদের কাজের সিক্রেট একটা ব্যাপার স্যাপার আছে, তো সো এটা আমরা নিতে পারি এরকম আর কি। এগুলো কালার টালার চেঞ্জ করে আমরা তৈরি করে নিতে পারি। দুইটা মোটামুটি আমার পছন্দ হয়েছে। সো 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 এখান থেকে আমরা একটা চয়েস করে নিয়ে যেতে পারি। আর অনেক আছে, মানে এখানে যে কি পরিমাণ আছে বলার বাইরে, অনেক অনেক আপনার আছে আর কি এখানে। আরও আসতেই থাকবে। আপনি যদি আবার একটু কিওয়ার্ড চুজ করেন তখন হচ্ছে যে আরও ডিফারেন্ট আসবে। এটা কিন্তু ভালোই আছে, এটা হালকা ইমেজ দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে, এটাও ভালো। আমি যদি ওকে আমার চ্যানেলের নামটাও যদি সাথে দিই, চ্যানেলের মধ্যে কোন শব্দটা, স্লিপ স্টোরিজ, দেখি কোনো রিলেটেড কিছু আছে কিনা। ওই যে যেগুলো আমরা বলছিলাম যে ভালো, সেগুলো আসতেছে আর কি। গ্রিপি স্টোরিজ বিফোর স্লিপ, আমার কাছে এই টাইপের যেগুলো থাকে না, এইটা ভিউটা খুব ভালো আসে, খুব ভালো লাগে। এটাও কিন্তু আছে, পার্সোনাল ডেভেলপমেন্ট ডায়েরি, এটা ভালো আছে, এটাও ভালো আছে, নিতে পারেন। খুব বেশি ভালো লাগছে না, মানে এগুলো আসলে সময়ের ব্যাপার। আপনি এখানে যত সময় দেবেন, যত ধীরে ধীরে কাজ করবেন, ততই হচ্ছে যে আপনার মানে মন মতো হবে আর কি, ভালো হবে। পাশাপাশি আমরা তো আরও দেখাই নেই, হ্যাঁ, আরও যেটা করবেন আপনি, যে সিমিলার যে ইগুলো আছে, চ্যানেলগুলো আছে, সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, ওরা কি ধরনের ব্যানার ইউজ করে, কিভাবে কাজ করে, কি ধরনের ভিডিওতে ভিউ বেশি আছে, সেগুলো লিস্ট করবেন চ্যানেলে। হ্যাঁ, আস্তে আস্তে করে কাজ করবেন, দেখবেন যে আরও ভালো হবে। আমি যদি এখানে সিক্রেট শব্দটা ইউজ করি, ও মানে আমি যেরকম চাই, অনেক সুন্দর আছে এখানে, কিন্তু আমি যেরকম খুঁজতেছিলাম সেরকম পাচ্ছি না। আপনারা চাইলে, যারা ভালো জানেন, আমি তো ডিজাইন ভালো জানি না, স্ক্র্যাচ থেকে তৈরি করে নিতে পারেন, অন্যরা কিভাবে তৈরি করতেছে সেটার উপর ডিপেন্ড করে, তাহলে দেখা যাবে যে আরো ভালো হবে। অনেকে আছেন ভালো কাজ পারেন, ক্রিয়েটিভ গুণাগুণ অনেক বেশি, সো সেগুলো কাজে লাগাবেন এখানে এবং ভালো হবে। আচ্ছা, আমি ভালো পাচ্ছি না, আমার পছন্দ হচ্ছে না। সো আমার একটা পছন্দ হয়েছিল, সেটা আমি সেটাতে ফিরে যাই। এখন তো ওইটাও আসতেছে না। আচ্ছা, শুধু যদি স্লিপ ভিডিও ফর বেড টাইম, কোনটা জানি দেখলাম, আচ্ছা না, ডিপ স্লিপ মিউজিক, এইরকম একটা ইমেজ দিয়ে করতে গেলে আরো ভালো হইতো, বাট এটার ভিউটা খুব ভালো আসে না। সিক্রেটের ক্ষেত্রে এটা, এই যে হিডেন সিক্রেটস আছে, সিক্রেট আমরা এটাতে ইউজ করতে পারি, এটাও নিতে পারি। আর যদি কিছু ছাড়া দিই, তখন একটা দেখেছিলাম, এটা আর খুঁজে পাচ্ছি না, পাচ্ছি না। আচ্ছা, ব্যানার ইমেজ কিন্তু এটা চেঞ্জ করা যায়, আপনারা চাইলে এটা সময় সময় চেঞ্জ করে দিতে পারেন, ফন্ট টন্ট এগুলো ঠিক রেখে। ব্র্যান্ডিং করার জন্য বারবার চেঞ্জ না করাটা ভালো অবশ্য,
কারণ এটা একটা ব্র্যান্ড তৈরি হয় তো। সো ব্র্যান্ডিং খুবই জরুরি এবং এটা খুবই দরকার। এটা কিন্তু ভালো আছে, এটা মিউজিকের অবশ্য ভালো আছে, কিন্তু মন মতো তো একটাও পাই না। খুঁজেও পাই না। আরেকটা শব্দ ইউজ আমি করি অনেক সময় খোঁজার জন্য, ক্রিয়েটিভ। নো নো, আজকে সব পালাই আছে, পাচ্ছি না খুব ভালো কিছু। এইরকম একটা সাথে যদি আর একটু ইয়ে আসতো তখন এটা নিলে খুব ভালো হইতো আর কি। আচ্ছা, তাহলে আমি ওইটাই নিয়ে নিই। এটা এর চেয়ে ভালো আর আপাতত পাচ্ছি না। ওকে, এটা কি? নাইটমেয়ার? নো, এটার ভেরিয়েশনে আর ভেরিয়েশন পাচ্ছি না। সো ওইটাই, এটাই নিব। ওকে, এটা কাস্টমাইজ। যখন আমি সিলেক্ট করবো তখন এটাতে কাস্টমাইজে চলে যাব। ওকে, গিয়ে আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিব এখানে, সেক্রেট স্লিপ স্টোরিজ। চাইলে এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। সাবস্ক্রাইব ইয়ে আছে, এটা আমি ফন্ট, এটার ফন্টটাকে চেঞ্জ করে, এর কালার চেঞ্জ করে নিতে পারি। ওকে, এটা আমি দিব, যেটা কালার আছে সেটাও থাকতে পারে মোটামুটি। এটা চাইলে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন, বাট আমি আর অত চেঞ্জ করলাম না। হ্যাঁ, মোটামুটি চেঞ্জ করতে, এডিট করতে চাইলে এখানে এডিট করতে পারেন আর কি। একটু কালার টালার হুবহু না দিয়ে একটু চেঞ্জ করে দিলে বা একটু ডিপ দিলে তখন এই লেখাটা একটু ভালো দেখা যাবে। এ করে একটু চাইলাম ডিপ, দিচ্ছে লাইট। খুব বেশি তো তফাৎ দেখি না। না, এটা হবে না, এটাই ভালো। ওকে, আর কিছু অংশ চেঞ্জ করতে চাইলে আপনি যদি দিতে চান ট্রান্সপারেন্সি, হ্যাঁ এটা ভালো লাগছে, একটু কমাই দিই। হ্যাঁ, তাহলে আমার লেখাটা ভালো দেখা যাবে। এটা আমি আরেকটু উপরে দিই, না হলে হচ্ছে যে আমার ইয়ার বাইরে চলে যাবে। আচ্ছা, এখন হলো যে আমি ভাম কি বলছে, এটার একটা ইয়া তৈরি করে দিই, স্লোগান তৈরি করে দিই। তো আমার এখানে কি দিছে ও, ডেসক্রিপশন এগুলো তৈরি করে দিছে, এখানে কিছু দিছে, এই যে সেক্সিভ খাম, এই যে এটা দিব। ওটা তো আমি উপরে দিয়েছি। এই জিনিসটা হচ্ছে যে আমি দিব কোথায়, আমার এই যে এটাতে, অথবা এই জায়গাতে দিতে পারি। ওইভাবে এত বড় কেন? এটাকে আমার ওই যে ইয়া তৈরি বেশি ইয়ে দিয়েছে আর কি, লেটার স্পেসিং। ওকে, বোল্ড করা আছে। আর এটা আমি দিয়ে দিই তাহলে এখানে সাবস্ক্রাইব নাও দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার এটা মোটামুটি তৈরি হয়ে গেল। আপনি আরো সময় দেন, আরো সময় দিয়ে আরো এটা করেন, সেভ করেন, ইয়ে করে নিয়ে নেন। আচ্ছা, এর পাশাপাশি আমি আরেকটা তৈরি করে নিই, আমার লোগো, যেটা আমার পছন্দ যদি না হয়ে থাকে তাহলে আমি এটা থেকে আমার লোগোটা আমি বের করে নিতে পারি। এই ইয়াটা থেকে একটা পেজ আমি দিলাম, এখানে দিয়ে এটা ট্রান্সপারেন্সিটা আমি বাড়িয়ে দেব, ফুল করে দিব। দিয়ে আমার হচ্ছে যে ইয়ে করব। আচ্ছা, এটা এখানে হবে না, আমাকে নতুন একটা পেজ নিতে হবে। সো নতুন পেজে যদি আমি যাই, ডিজাইন, ডিজাইন না, ফাইল, ক্রিয়েট নিউ ডিজাইন, এটা করব আমি হচ্ছে যে লোগো ডিজাইনে করব। সো ওইখানে যেহেতু নাই, আমি কাস্টম দিই। 500 কি আছে, 500। এটা কোথায় আপনারা দেখবেন একটু পরে, যেটা কোথায় তৈরি হচ্ছে আইকন। আমি যদি আমার ইয়াতে যাই তাহলে আপনাকে এই যে এই জায়গাটার মধ্যে এটি গেছে পিকচার, ঠিক আছে।
করে ডেসক্রিপশন এগুলো সবকিছু আমি এখানে ইউজ করব। দরকার নেই, এটা এখানেই থাকুক। ওকে, এটা আছে। তো এটার আমি যেটা করব, ডিটাচ ইমেজ ডিলিট করে দিলাম, এটা আমি বড় করে দেব। এই জিনিসটাকে আমি হাইলাইট করব এখানে, বুঝতে পারছেন লোগোতে। এই যে চাইলে আরো বড় করে দেওয়া যায়। এখানে আসলাম, পাশে দিয়েছেন এটা, তখন এটা মিডলে থাকবে। আশা করি এটা ভালো লাগবে, একটু আনকমন টাইপের হবে। সো এটারে আর যদি আমি কোনো কালার টালার চেঞ্জ করতে চাই, এডিটে যাব, এডিটে গিয়ে যেখান থেকে দিলে এটা চেঞ্জ হবে এরকম, বা ওটাই রাখতে পারি। এখান থেকে চাইলে এই কালারগুলো আমি চেঞ্জ করতে পারি। দেখেন এগুলোতে যদি আমি অন্যগুলো কালার দিই তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে এরকম, বাট এটা এটার সাথে মিলানো আছে। সো এটা চেঞ্জ না করাটা হচ্ছে যে বেস্ট হবে আর কি। ইয়া করে আপনি যদি কালার ডিজাইনার হন ভালো, তখন আপনি এখান থেকে আউটপুট ভালো নিতে পারবেন। ওকে, বাট যারা ভালো জানে না তাদের পক্ষে আসলে ওরকম পসিবল না। সো যেটা ছিল আমি ব্ল্যাকে দিয়ে দিলাম। দেখেন ওরা মোটামুটি একটা খুব সুন্দর কালার এখানে হইতেছে ইয়া করে। তো এটাকে আমি এখন সেভ করে নিব। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি করব, যে আমাদের লোগোটাও তৈরি হয়ে গেছে, আমাদের ব্যানারটাও আমরা তৈরি করে ফেলছি। এখন এটা যদি সেভ করে নেই, ব্যানার এনামে আমি সেভ করে নিলাম। ওকে, আর লোগোটা হচ্ছে যে লোগো নামে সেভ করে নিচ্ছি। এটা লোগো নামে সেভ করে নিলাম। এখন আমরা কি করব, যে এখানে ব্যানারের জায়গায় ব্যানারটা আপলোড করে দিব। ব্যানার দেখছেন, এইটা হচ্ছে যে এই মাপটা এটা বাইরে চলে গেছে। সো এটাকে আমার আবার রিডিজাইন করতে হবে। এসটা একটু বাইরে চলে গেছে, এইদিকে এসটাও বাইরে চলে গেছে। তো আরেকটু ছোট করে দিব আর কি আমরা, ঠিক আছে। আর সাবস্ক্রাইব নাও, এটা ঠিক আছে, এটাও একটু ছোট করে দিতে হবে, নিচের স্লোগানটাও। সো আমি যদি এখানে যাই, এটাকে আমি কি করতে হবে, ছোট করতে হলে আমাকে একটু ছোট করে দিলাম। এটাকে আর একটু ছোট করতে হবে, 37। ওকে, আশা করি এবার আর সমস্যা হবে না। আবার আরও একবার দেখে নিই। আচ্ছা, দেখার অপশন নাই, আর করে ফেলছি। চ্যানেল ব্যানার আমি সেভ করলাম, ও লোগোটা একটু দেখে। আচ্ছা, লোগো তো হবে আশা করা যায়। আপলোড দিলাম, চ্যানেল ব্যানার এই নামে দিয়েছি। এবার ঠিক আছে না? ওকে, দিলাম ডান। এখন আমার যে কোনো ইয়াতে ভিউটা ঠিক দেখা যাবে আর কি। তারপর হচ্ছে যে আমি দিব লোগোটা আপলোড করব। এটা হচ্ছে আমার লোগো, এটা গোল হয়ে দেখাবে। এটাও সমস্যা না, ছোট করে দিতে চাইলে আবার এই দিক দিয়ে কাটা পড়ে যাবে। সো ছোট করা যাবে না, এটাই আপাতত থাকুক, কোনো সমস্যা নেই।
ব্যাস, আমার কাছে ভিউটা ভালোই লাগছে। এটা তো নেম আমরা আগেই দিছি, হ্যান্ডেল বা ইউজার নেম আমরা দিছি, আমাদের চ্যানেলের নামটা হবে এরকম। এবার হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা চ্যাটজিপিটিতে আছে, চ্যানেলের ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশন, আমরা এটা এখান থেকে এই পর্যন্ত এটা নিয়ে নিব, কপি করে এখানে দিলাম। ওয়েলকাম টু সেক্রেট স্লিপ স্টোরিজ, your peaceful escape into the magical world of Native American myths, tribal legends and sacred bedtime stories. Here we bring you, আমরা কি কি দিব তাকে, এটা আমরা দিব myths, আমরা দিব gentle ambient দিব, whether you এটা সাবস্ক্রাইব নাও and টার্ন অন দ্য নোটিফিকেশন বেল, তাহলে কি করবে সেটা পাবে। এখানে চাইলে আমরা ওই যে এটাও অ্যাড করে দিতে পারি, ট্যাগগুলো। কারণ এটা 1000 ওয়ার্ড তো সবগুলো জায়গা হবে না, সো আমরা প্রথমটাই নিই, এই ট্যাগগুলোই নিই। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, এখানে লিংক আমি তৈরি করিনি। আপনারা সবসময় কি করবেন যে এই সেম নামে হচ্ছে যে ফেসবুক, তারপর হচ্ছে যে পিন্টারেস্ট, এক্স হ্যান্ডেল, এরকম আরো অনেকগুলো তৈরি করে এখানে লিঙ্কগুলো দিয়ে রাখবেন, তাহলে অথরিটি তৈরি করা হয়। আর কন্ট্যাক্ট ইনফো এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে এটা ভালো হবে। আর ওয়াটারমার্ক হচ্ছে যে আপনার সাইটের মধ্যে একটা ওয়াটারমার্ক, আমি সাধারণত লোগোটাই দিয়ে দিই, এই লোগোটা আমি দিয়ে দিই এখানে, ডান। এটা আমার এন্টায়ার ভিডিওতে দেখাবে এই লোগোটা, ঠিক আছে। সো এটা থাকলে ভালো আর কি। দিয়ে আমি এটা কি করব, এখন পাবলিশ করে দিব। আর হোম ট্যাব আছে, আমরা হোম ট্যাবে কি রাখবো না রাখবো এটা চাইলে আমরা হোম ট্যাবটা সাজিয়ে দিতে পারি আর কি। ক্রিয়েট, আমরা প্লে লিস্ট এগুলো তৈরি করবো, সো হোম ট্যাবটা চাইলে আমরা এটা অ্যাক্টিভ করে দিতে পারি সেকশনটা করে। ওকে, কিন্তু মেইন হচ্ছে যে আমাদের এগুলো দিয়ে আমি পাবলিশ দিয়ে দিলাম। এটা কাজ হচ্ছে, হয়ে গেছে না, হচ্ছে জি। অলমোস্ট আমরা 40 মিনিটস রেকর্ড করে ফেলছি, কাজও আমাদের প্রায় কাছাকাছি হয়ে গেছে। এটা বড় হোক, আমি চাই এটা 1.5 ঘন্টা 2 ঘন্টার হোক, এবং একটা টিউটোরিয়াল থেকে আপনারা সবকিছু শিখে ফেলেন। ওকে, গো টু চ্যানেল, এই যে আমার হ্যান্ডেল দেখেন, সেক্রেট স্লিপ স্টোরিজ, এটা হয়ে গেল। একটু সময় লাগে এটা আসতে, আমি যদি এখানে রিলোড দেই, এখনো আসেনি, আমার ইয়েগুলো চলে আসছে ডেসক্রিপশন, কিন্তু ইমেজটা আসতে অনেক সময় একটু টাইম লাগে। এই যে চলে আসছে, দেখছেন খুব সুন্দর লাগছে না? আপনি এবার মোবাইল থেকেও যদি দেখেন সেম সবকিছু লেখা দেখতে পারবেন। হ্যাঁ, আপনি যদি ডেস্কটপ থেকে তো দেখতেই পাচ্ছেন, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, এভরিথিং থেকে দেখতে পারবেন, সবকিছু সুন্দর। এটাও আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে আমরা এখন ভিডিও তৈরি করব। আমাদের চ্যানেল মোটামুটি হচ্ছে যে আমাদের সাজানো শেষ। এছাড়াও আরো কিছু সাজানো আছে। ধরেন আমরা যদি ড্যাশবোর্ডটা দেখি, এখানে দেখি আমাদের এখানে হচ্ছে যে কারেন্ট চ্যানেল অ্যানালাইটিক্স, হ্যাঁ এভরিথিং, কোনো কিছুই নাই এরকম এখানে, কারণ এখন 0 কন্টেন্টও হচ্ছে যে 0, আমরা যখন কন্টেন্ট দিব তখন এখানে সবকিছু থাকবে। এবং স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাবো, এখানে হচ্ছে অ্যানালাইটিক্স, যে কি অবস্থা না অবস্থা চ্যানেলের সবকিছু আমরা এখানে দেখতে পারবো। কন্টেন্ট, অডিয়েন্স, ট্রেন্ডস, এগুলো হচ্ছে ক্রোমের এক্সটেনশনের, এখানে সবকিছু দেখাবে। ভিউজ, ওয়াচ টাইম, আওয়ার্স, সাবস্ক্রাইবার কতজন, এগুলো দেখাবে। কমিউনিটি যদি আমরা তৈরি করি করে, তারপরে সাবটাইটেলস, কপিরাইট, কোনো স্ট্রাইক যদি থাকে আমাদের এখানে দেখাবে। নাথিং টু সি এট করে। তারপরে আর্ন, মনিটাইজেশনের জন্য আমরা এখানে দেখব। আপডেট ইউর কান্ট্রি টু রেসিডেন্স, এটা আমাদের যাচ্ছি আমরা ওইখানে। কাস্টমাইজেশন আমরা এতক্ষণ কাজ করলাম, যেটা কাস্টম করলাম আমরা করি। অডিও লাইব্রেরি, আমাদের অডিও লাইব্রেরি যদি এখানে থাকে বা এগুলো, সো এগুলা খুব বেশি জরুরি কোনো কিছু নাই করে।
আমরা ইয়া করা কোনো দরকার হয় না কিওয়ার্ড ইন্সপেক্ট এগুলো, সরি এগুলো হচ্ছে যে আপনার পরেরগুলো হচ্ছে কি যে ওই এক্সটেনশনের। তারপর সেটিংসে যদি আমি যাই এখান থেকে যে কান্ট্রি রেসিডেন্স এভরিথিং এগুলো সেট করে দিতে যাবো। ডিফল্ট ডলার ইউএসডি ডলারে থাকুক, চ্যানেল কান্ট্রি রেসিডেন্ট আপনি কোন দেশে করেন বাস করেন, সো বাংলাদেশ। তারপর এখানে হচ্ছে যে কিওয়ার্ড, ওই যে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে না এগুলো আমরা এখানে দিয়ে দিব যা আছে সব। তাহলে এগুলোর ভিত্তি করে হচ্ছে যে আমাদের চ্যানেলটার ভিউটা হবে আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে যে আমি কমা দিয়ে দিয়ে লিখতে হবে। তো আমি যদি বলি কমা দিয়ে এসব কিওয়ার্ড লিখে দাও, হ্যাঁ, তো এখানে আবার একটা ব্যাপার আছে। ব্যাপার হলো যে এটা দরকার নাই, এটা তো কিওয়ার্ড না আমাদের, না। সো আরেকটা আছে এই যে অপশনাল, এগুলো দরকার নেই। এরপরে আমরা যদি দেই তো সে আমাদেরকে কমা দিয়ে দিয়ে এগুলো লিখে দিবে। আমার এত কমা দিয়ে এত দরকার তো নাই। এই যে কপি করবো এখানে, সরাসরি ইউটিউব, আচ্ছা বলতে হবে না, আমি বুঝে ফেলছি। এই যে এখানে চলে আসলো এগুলো 382 পাশ। চাইলে আমরা আরো কিছু ম্যানুয়ালি পরে যোগ করতে পারবো, হ্যাঁ। যেমন আমরা আমাদের চ্যানেলের নামটা এখানে যোগ করা নাই, আমরা চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি, সরি সিক্রেট স্লিপ স্টোরিজ। ওকে, এটাই তো আমাদের চ্যানেলের নাম, না? সিক্রেট স্লিপ স্টোরিজ। ওকে, অ্যাডভান্স সেটিংস, এখানে আমরা চাইলে এগুলাকে প্রি ডিফাইন করে রাখতে পারি। আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস এভরি টাইম। নো, এটা আমরা এটা বাচ্চাদের জন্য তৈরি করব না, এটা প্রতিবার আমরা না দেওয়ার চেয়ে আমরা একবার দিয়ে রাখবো লিঙ্ক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্টের সাথে এখন আমরা যোগ করব না। এগুলো অটোমেটিক ক্যাপশন ডোন্ট শো, দরকার নেই, এটা পরে আমরা দিব। তারপরে হচ্ছে যে এটা আমরা দিছি। তারপরে ফিচার এলিজিবিলিটি, স্ট্যান্ডার্ড ফিচার্স এখন আমরা পাবো। ইন্টারমিডিয়েট ফিচার্স ও ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেলস এন্ড লাইভ স্ট্রিমিং। এটা আমাদের করতে হইলে করতে হবে কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিমিং, হ্যাঁ, এগুলো করার জন্য আমাদের ফোন একটা ভেরিফাই করতে হবে। তো আমরা যদি এখন 15 মিনিটের ভিডিও, আমি যেহেতু এটা চ্যানেলটা আমি ইউজ করবো না, সো আমি এটা ফোন ভেরিফাই করি না, কারণ একটা ফোন দিয়ে দুইটা চ্যানেল ভেরিফাই করা যায়। কারণ আমি এটা করে ফেললে আমার ভবিষ্যতে চ্যানেল বানাতে অসুবিধা হবে, সো আমি এটা করবো না। কিন্তু আপনি এটা করে নেবেন, ফোন ভেরিফাইটা খুবই সহজ। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে যে আপনি একটা মোবাইল নাম্বার দিবেন, একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এখন আমি 15 মিনিটের নিচে ভিডিও করব, যেহেতু আমরা 15 মিনিটের নিচে ভিডিও আপলোড করবো, আমি করে দেখাবো আপনাদেরকে, পরবর্তীতে অনেক সময় লাগবে। আর অ্যাডভান্স ফিচার যেমন আপনার আপিল কন্টেন্ট আইডি ক্লেমস এগুলো যদি দরকার হয় তখন হচ্ছে যে এই ইনফরমেশনগুলো দরকার হবে, হ্যাঁ, তখন হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স এগুলো আরো হাবিজাবি যা আছে এভরিথিং এগুলো তৈরি হবে আর কি। আবার এগুলো একটা নির্দিষ্ট সময় গেলে এমনিতে এটা তৈরি হয়ে যায়। এখন আমরা আপাতত যেই অপশনগুলো পাবো, এই ফিচারগুলো আমরা পাবো এখানে। ভিডিও আপলোড করবো, প্লে লিস্ট ক্রিয়েশন মানে তৈরি করতে পারবো, এইগুলো আর কি। তো মোটামুটি আমাদের যা কাজ করার এগুলো করতে পারবো। একটা আমরা করতে পারবো, সেটা হচ্ছে যে 15 মিনিটের বেশি লং ভিডিও তৈরি করতে পারবো না। সো আমাদের এটা সেটিংসও আমাদের হয়ে গেল। তো হয়ে গেলে আমাদের যদি আমি এটা করি, আমাদের সবকিছু তৈরি করে সবসময় আমরা কন্টেন্ট এই সেকশনে থাকবো। এখানে ক্লিক করলে আমরা চ্যানেলটা দেখতে পারবো, আর কোনো সমস্যা হবে না। ও আচ্ছা, এখন আমরা আর্নের এই সেকশনটা দেখি। এই যে দেখেন, এখন আগে কিন্তু বলছিল যে তোমার রেসিডেন্ট ঠিক করো, তাহলে এটা আমরা তোমাকে দেখাবো। তো এই যে দেখেন, ওই যে এলিজিবিলিটি আমি বলছিলাম যে শোয়িং ডাটা এজ অফ 10 সেপ্টেম্বর 2025, 0 সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার হতে হবে। আর এখান থেকে হচ্ছে যে আপনার হয় 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে ভিডিও, অথবা যদি আপনি শর্ট দিয়ে বানান তাহলে 90 দিনে 100 লাখ হইতে হবে, 10 মিলিয়ন। ওকে, তো এইটা আমার কাছে অনেক বেশি জটিল মনে হয়, তার চেয়ে 4000 ঘন্টা এটা খুব সহজ মনে হয়। এবং এই যে কোনো একটা হলেই হবে। আপনি শর্ট নিয়ে যদি ভাইরাল শর্টস নিয়ে কাজ করতে পারেন তো একটাতেই 100 লাখ হয়ে যায়, ঠিক আছে, 10 মিলিয়ন হয়ে যায়, এটা কোনো ব্যাপারই না। সো আর ওয়াচ টাইম, এই একটু লং ভিডিও করবেন, মোবাইল ভেরিফিকেশন করে নিলে তখন হচ্ছে যে আপনি লং ভিডিও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইয়া করে। তাহলে এই আমরা আর্নারটা দেখে নিলাম। কন্টেন্ট আমরা এবার তৈরি করব। সো কন্টেন্ট যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা আবার ফিরে যাব হচ্ছে চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটি আমাদেরকে সর্বশেষ কি বলছিল, কিওয়ার্ড দিছে, ডেসক্রিপশন দিছে, প্রথম 10টা ভিডিও স্ক্রিপ্ট আমরা করি নাই। তো আমি তাকে বলবো এটা সবসময় কি করব, যে আমরা এটার নামটা আছে না, রিনেম দিয়ে আমি দিয়ে দিব কিবোর্ড সিক্রেট
সিক্রেট স্লিপ স্টোরিজ মাই ইউটিউব। এই জায়গার মধ্যে হচ্ছে যে আমি বাকি কাজগুলো করব। তাহলে কি হবে যে ও আমাকে মনে রাখবে আমি যে আমার এটা সবকিছু ইয়া করি। তো আমি থেকে বললাম যে আমার প্রথম ফেসলেস ইউটিউবের জন্য প্রথম ভিডিওটা তৈরি করতে চাই। কিওয়ার্ড টাইটেল স্ক্রিপ্ট ডেসক্রিপশন টেক্সট দাও। আমি তাকে বললাম সবকিছু ঠিক আছে, আমরা তোমার সিক্রেট স্লিপ স্টোরি চ্যানেলের জন্য প্রথম ভিডিও সম্পূর্ণভাবে সাজাবো। ভিডিওটি হবে নেটিভ আমেরিকান মিথ স্লিপ স্টোরি ফেসলেস স্টাইল, ঘুমানোর আগে অডিও শোনার জন্য। ঠিক আছে, তো প্রাইমারি কিওয়ার্ড প্লাস সেকেন্ডারি। প্রাইমারি কিওয়ার্ড কি? নেটিভ আমেরিকান স্লিপ স্টোরিজ, বেড টাইম লিজেন্ডস, রিল্যাক্সিং স্লিপ স্টোরিজ। ওকে, ভিডিও টাইটেল হবে এরকম, দ্য লিজেন্ড অফ দ্য কি বলছে থান্ডারবার্ড, নেটিভ আমেরিকান স্লিপ স্টোরি ফর বেড টাইম রিল্যাক্সেশন। একদম কিওয়ার্ড দিয়ে সবকিছু দিয়ে দিছে। স্লিপ স্টোরি, বেড টাইম রিল্যাক্সেশন শব্দগুলো এসইও এর জন্য ভালো। টাইটেল 50 to 70 অক্ষরের মধ্যে রাখলে ইউটিউব ভালো দেখায়। ক্যারেক্টার আর কি। ভিডিও স্ক্রিপ্ট, এই যে আমাকে স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে 8 থেকে 10 মিনিটের। এটা দিয়ে আমরা এখন ভিডিও কিভাবে তৈরি করব, অনেকভাবে তৈরি করতে পারি, সেগুলো নিয়ে আমি আলাপ করতেছি পরে। তারপরে ভিডিও ডেসক্রিপশন, আমাদের যে ভিডিও ডেসক্রিপশন থাকবে সেটা আমরা এখানে দিয়ে দিব। তারপরে ইউটিউব টেক্সট, সে আমাকে টেক্সটও তৈরি করে দিয়ে দিছে। আমি চাইলে রেপিড টেক্সট দিয়ে তৈরি করে নিতে পারি, সেটা আরও ভালো। ভিডিও স্টাইল, ফেসলেস নির্দেশনা, ভয়েস ওভার, কাম, সফট, মেইল কি কি হবে 8 থেকে 10 মিনিট, এগুলো ভিজুয়ালস, এআই জেনারেটেড, নেটিভ আমেরিকান এগুলো তৈরি করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কি দিব না আমি, ফরম্যাট 16:9, সাবটাইটেল ট্রানজেকশন। এগুলো যদি চাও আমি তোমার জন্য এআই ভিজুয়াল প্রম্পট এবং ভয়েস ওভার টেক্সট প্রস্তুত করে দিতে পারি, যাতে তুমি ভিডিওটি একদম তৈরি করতে পারো। এটা আমি করব না, আমি এটা তৈরি করে দেবো ক্যাপকাট থেকে। ক্যাপকাট দিয়ে যদি আমি তৈরি করি, এটা আমি আপনাদেরকে দেখিয়েছি আগের আমার টিউটোরিয়ালে যদি দেখেন। বাট এখানে আমি যেহেতু এটা বলতেছি যে এটা পরিপূর্ণ একটা ফেসলেস ইউটিউব টিউটোরিয়াল হবে, ইউটিউব ভিডিও টিউটোরিয়াল হবে, সো এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। বাট ওইটা যদি আপনি দেখে নেন তাহলে হচ্ছে যে আরও ডিটেলস দেখতে পারবেন করে। তো আমরা এখানে কি করব, যে এআই ভিডিও মেকার দিয়ে আমরা এটা তৈরি করব। এটাতে তিনভাবে তৈরি করা যায়। এক হচ্ছে যে আমরা নিউ প্রজেক্টে যদি যাই, আমি আপনাদেরকে দেখাবো। এটা একটু নেট লাগে তো ওই জন্য একটু স্লো হয়ে যায়। বাংলাদেশের নেট তো বর্তমানে হচ্ছে যে 7:30টার সময় বাজে সন্ধ্যা, তো এই সময় থেকে রাত 12টা পর্যন্ত একটু স্লো থাকে নেট সব জায়গাতেই। ব্রডব্যান্ডিং যারা ইউজ করেন তারা জানেন। আচ্ছা, এটা কি ক্লিক পড়ছিল? আরেকবার দিই, এই যে না, আগে ক্লিকই পড়। কি হয়, এটা আসে না কেন? আচ্ছা, আসছে। তো এন্টার ইউর ক্রিয়েট ওয়ান উইথ এআই, এটা এবার এখানে তৈরি করে বলতেছে। আমরা স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্টে গেলে আসবে, এখানে আমরা সরাসরি স্ক্রিপ্টটা দিয়ে দিতে পারি অথবা টপিক দিয়ে আমরা স্ক্রিপ্ট তৈরি করতে পারি। এটা 10 মিনিটের তৈরি করি। তো আমি যদি এখানে স্ক্রিপ্টটা দিয়ে দিই তাহলে আমার ও যেটা আমাকে তৈরি করে দিছে আমি সেটা দেখি যে ওইটাকে দেয়া যাবে কিনা। হ্যাঁ দেয়া যাবে, তো আলাদা আলাদা করে কপি করে নিতে হবে। ওয়েলকাম টু, এটা আমরা প্রথমে ওয়েলকাম দিলাম, কপি করলাম, এটা কপি করে ক্যাপকাটে আমি এটা দিয়ে দিলাম। এন্টার দিলেই হচ্ছে যে পড়াটাতে চলে আসবে। সো পড়াটাতে যেন লং এগো হয়ে সে শুরু করছে, এটা আমি দিলাম। এটা তো 10 মিনিটের হবে না রে ভাই, আর অল্প। আচ্ছা, যতটুকুই হয় এতটুকুই আমি দেখাই। ওকে, তারপরে হচ্ছে যে আউটরো, প্রথমে ইন্ট্রো দিলাম, তারপরে যে আউটরো। ওকে, অল্প হলেই ভালো, আমরা এটা দ্রুত কাজ করতে পারবো। ওকে, সো এটা আমাদের হয়ে গেল। তো হয়ে গেলে আমাদের এখানে স্ক্রিপ্টে যাওয়া লাগলো না, আমরা হচ্ছে যে সিনে যাব। সিনে গিয়ে এখান থেকে আমরা চাইলে যে আপনার অ্যাভাটার ইউজ করতে পারি যে কোনো একটা দিয়ে, এরকম টাইপের। আর না হলে আমরা এটা ভয়েসটা আমরা তৈরি করে ফেলতে পারি। এখন ভয়েসটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা অবশ্যই ইংলিশ চুজ করব।
ইংলিশ চুজ করে আমরা এখান থেকে ওভারভিউটা দেখব। আমি হচ্ছে যে ফিমেল ভয়েস পছন্দ করি না, মানে আমার কাছে ভালো লাগে না আর কি। আপনি ই করতে পারেন, এই যে মেল আমার কাছে ভালো লাগে। সো এটা যদি আমি দেখি কেমন, এটা ঘুমানোর জন্য এটা ভালো না, এটা হচ্ছে চাঙ্গা করার জন্য ভালো। সো এটা আমার পছন্দ না। নো, এটাও ভালো লাগছে না। চিপস স্যার কি অবস্থা দেখি, ভালো লাগছে না, ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, ভালো লাগছে না। মানে ভালো লাগছে না বলছে, এটা ঘুমের সময় তো এটা পারফেক্ট মনে হচ্ছে না। এটা মোটামুটি ঠিক আছে, এটা আমি এটা মার্ক করে রাখলাম। এটার নাম ছিল, ওইটা উপরে চলে গেছে। অন্যগুলো দেখি না। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি শুনতে পাচ্ছি। ভালো লাগছে না। আমার পছন্দের একটা ছিল, সেটা আমি খুঁজে পাচ্ছি না। একটু কণ্ঠটা যদি ভারী হয় এরকম দেখে যদি দেন তাহলে ভালো হয় আর কি। এটা ভালোই লাগছে। এটা ভালো লাগছে না, এটা হচ্ছে, এটা বেশি ইয়ে হচ্ছে। আমার কাছে এটাই ভালো লাগছে, এই যে লিও। এটা আপনি চাইলে এখান থেকে স্পিড কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, এই যে এখানে আসলে কমবে, এই যে দেখেন। হ্যাঁ, তো মনে হচ্ছে এটা কমানো দরকার না, এটা ওয়ানই থাকুক, ওয়ানই থাকুক। আর এটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে ফেভারিটে নিয়ে নিলাম। তাহলে হচ্ছে যে এর চেয়ে আরো সুন্দর হলে আরো একটু ভালো হতো না, এটা বেশি ভগৎযোগী। আচ্ছা, এটা না, এটাও ভালো লাগছিল। বেঞ্জামিন 1, বেঞ্জামিন 2 এটাকে ফেভারিটে রাখি। তারপরে টেরেল দেখি কি অবস্থা। নো 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 নো, এটা ভালোই লাগছে, এটা এ করে রাখি। নো নো, গ্লেনের কি অবস্থা দেখি। আই থিঙ্ক এটা হচ্ছে পারফেক্ট করি। হ্যাঁ, সো এটা আমি দিব, এটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই টু অল সিনস। আমি মাউস পয়েন্টার রেখে দিলাম একবার শুরুতে। এটা একদম পারফেক্ট। আবার শুনি, একদম পারফেক্ট। এটা শুনলে ঘুমাইতে ইচ্ছা করবে, মানে অনেক স্মুথ মনে হবে। ও আচ্ছা, এটা আবার লগ আউট হয়ে গেছে, এই তো আরেক যন্ত্রণা। ওকে, আমি লগ ইন করে আসছি, এখন অ্যাপ্লাই অটো হয়ে গেছে। এখন আবার প্রথম থেকে চলে আসছে নাকি? আচ্ছা, একটু আমি আবার দেখে নিই। আচ্ছা, যথেষ্ট দেখছি। এখন আমি কয়েকটা যেগুলো ফেভারিট নিয়েছি এখান থেকে, আমি আমার মনে হয় যে এটা ভালো আছে। এটার স্পিড 1 ঠিক আছে, এটাও ভালো, এটাও ভালো না। আমার মনে হয় যে এটা পারফেক্ট। সো এটা যদি পারফেক্ট হয়, সো এটাতে আমি ক্লিক করে অ্যাপ্লাই, মাউস পয়েন্টারটা আমি শুরুতে রেখে দিলাম। আমি চাইলে স্ক্রিপ্টটা আমি পড়বো, যদি আমি এটা আমার সিরিয়াস মানে মূল ইয়ার জন্য হতো তাহলে আমি অবশ্যই পড়তাম। আপনারা অবশ্যই পড়বেন। এখন আমি সময় বাঁচানোর জন্য আমি যেটা আছে এটাই মনে করে নিয়েছি যে এটা পারফেক্ট আছে, সো এটা হিসাব করি এখান থেকে। কিন্তু এটা আচ্ছা, এটা ডিটেলস কীভাবে করবেন এটা কিন্তু আলাদা টিউটোরিয়াল আছে আমার অথবা ডিএড চ্যানেলে, সো এটা আবার দেখে নিন। অ্যাপ্লাই টু অল দিলাম, এটা তৈরি করছে, ভয়েস তৈরি করছে এখন। এটা অটো একেবারে।
খুবই চমৎকার একটা ফিচার এবং এটা সম্পূর্ণ ফ্রি। ক্যাপকাট দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন আর কি। তৈরি হচ্ছে আমাদের, এটা হয়ে গেছে অলমোস্ট। এটা 1 মিনিট 51 সেকেন্ডের একটা টিউটোরিয়াল তৈরি হয়েছে। এখন আমাদের আর একটা বিষয় তৈরি হয়েছে, সেটা হচ্ছে মিডিয়া। আমাদের এটার রিলেটেড আমরা হচ্ছে যে মিডিয়া তৈরি করব। তো মিডিয়াটা আমরা কিভাবে তৈরি করি? জেনারেট এআই মিডিয়া, এআই দিয়ে আমরা তৈরি করতে পারি। ম্যাচ ইউর মিডিয়া, আমার যদি মিডিয়া থাকে এখানে আমি আপলোড করে দিতে পারি অন্য জায়গা থেকে তৈরি করে এনে, বা ম্যাচ স্টক মিডিয়া, এখান থেকে আমি স্টক থেকে এটা তৈরি করতে দিতে পারি, মানে রিয়েল ইমেজ দিয়ে আর কি, স্টক ফটোস যেগুলো। এটাতে ক্লিক করি অটো হয়ে যাবে, সবগুলোর সাথে এই যে প্রতিটা লেখার সাথে মিক্সড হয়ে যাবে। হয়ে গেলে আমরা পরে যেটা করি সেটা হচ্ছে যে একবার একটা চেক দিই যে এটা কোথাও কোনো উল্টাপাল্টা ইমেজ দিছে কিনা। কারণ এটা তো এআই, তো এটা তো হিউম্যান না, সো ভুল হতেই পারে, মানুষেরই তো ভুল হয়। সেগুলো তৈরি হচ্ছে, এই যে রিলেটেড তৈরি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সাধারণত একটা ইমেজ দিয়ে তৈরি করে। সো আমি একটা ইমেজ বা 2টা 3টা ইমেজ যদি আমি তৈরি করে নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে আমি 1 ঘন্টার একটা ভিডিওতে তৈরি করে ফেলতে পারবো, ইউজ করে ফেলতে পারবো আর কি, কোনো সমস্যা হবে না। এগুলোতে ভিডিও দিব, যেমন এটা 8 সেকেন্ড লং ভিডিও এরকম আর কি তৈরি করতেছে। যে 55% ম্যাচিং মিডিয়া হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে, চলে আসবে এখন, বেশি সময় লাগবে না। 60% আমার রেকর্ডও 1 ঘন্টার হয়ে গেছে। অনেক সার্চ করে তো অনলাইন থেকে, সো এটা স্লো হয়ে যায় আসলে এভাবে ম্যাচিং। দেখেন ব্রাউজার নট সাপোর্টেড বলতেছে। আমি আরেকবার চেক করে নিয়ে আসি। তো আমাদের হচ্ছে যে সবগুলোতে মিডিয়া আমরা হয়ে গেছে, মিডিয়া আমি মিলিয়ে দিয়েছি, এগুলো স্টক থেকে নিয়েছি আর এগুলো আপলোড করে দিয়েছি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে। ওকে, তো আমাদের এটা যদি কমপ্লিট হয়ে থাকে, আমরা সিনস আমাদের ছিল এবং মিডিয়া আমরা তৈরি করে ফেলছি। পরে দেখা হচ্ছে এলিমেন্টস। যদি আপনি এলিমেন্টস আমরা যেটা করব যে করব, আবার আমরা এখানে যদি চলে আসি, এটার রিলেটেড আমরা করে করব আপনার, এটা যদি আমরা দিই তাহলে সাবটাইটেল থাকবে না এখানে, আর সাবটাইটেল আমরা দিয়ে দিব এটাতে। সো এই সাবটাইটেলটাই আমার সবচেয়ে পছন্দের। এটা একটা একটা করে আসবে, আপনি চাইলে অন্য আর অনেক রকমের আছে, এই যে এটা 1 ওয়ার্ড করে আসে, এটা আপনার ইয়ার সাথে সাউন্ডের সাথে মিলিয়ে আপনার হবে। ওকে, তো এটা আমরা দিলাম এখানে, এটা সিলেক্ট করে দিলাম, দিলে আমাদের আর মিউজিক আমরা চাইলে এখান থেকে দিতে পারি, তবে এইগুলো দিলে বেশিরভাগ সময় কপিরাইট আপনার স্ট্রাইক চলে আসে। সো এই জন্য না দেওয়াই ভালো, মিউজিক ছাড়াই ভালো হবে, খুব সুন্দর হবে করে। তো এই তো মোটামুটি আমাদের এখন এটা সাজানো শেষ। তারপর এটা আমরা এক্সপোর্ট করে ফেলবো। এক্সপোর্ট যদি করি, আমরা এটা একটা ফাইলের নাম দিব। আমরা হয়তো এটার নাম কি সেই অনুযায়ী আমরা দিই। আমাদের ভিডিওটার নাম কি ছিল, এটা প্রথম টাইটেলটা আমাদের ছিল না, সেই টাইটেলের নাম অনুযায়ী আমি দিব। ওকে, এই যে টাইটেল এটা না দিলে শুধু আমরা এতটুকু দিলেই পারি, মানে এটা ফাইলের নাম হবে আর কি। তো এটা আমরা এখানে দিলাম ফাইলের নাম। আর কোয়ালিটি এটা রিকমেন্ডেড দিলেই হবে। আর রেজুলেশন 1080 পিক্সেল দিয়ে নেব, আপনি এটা 4K পর্যন্ত দিতে পারবেন, এটা 4K পর্যন্ত ফ্রি আমি দিই। আর ফ্রেম রেট যারা জানেন, এটা তো জানেনই, এটা আপনার স্পিড আর কি, আপনার কতটা স্মুথ হবে হবে সেটার উপর ডিপেন্ড করে। আমি 30 FPS দিই পার সেকেন্ড, ফ্রেম পার সেকেন্ড 30 দিয়ে আমি এটা যে এক্সপোর্ট করে দিলাম, এবং আমি এটা নিয়ে নিব আর কি আমার এর জন্য। সে এক্সপোর্ট হতে বেশি সময় লাগবে না, যেহেতু এটা অল্প, মাত্র 1 মিনিট 51 সেকেন্ড, 2 মিনিটের কম, এবং এটি আমি আপলোড করে দেখাবো। আমি আসলে রেকর্ড করতে বসলে আমার যে কাজের যেগুলো ফাইল টাইল আছে, ব্রাউজারটা যেগুলো অফ করে রাখি, কিন্তু আজকে ভুলে গেছি, এই জন্য হচ্ছে এটা স্পিড একটু স্লো হতে পারে। 1 ঘন্টা পার হয়ে গেছে আমাদের। ওকে, এটা অটোই চলে আসবে আমার। অনেকেই বলতেছিলেন যে এটা প্রবলেম হয় ডাউনলোড করে হতে, এক্সপোর্ট হইতে। আসলে প্রবলেম নানান কারণে হতে পারে, একটু আপনি গুগল করে নিলে, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে নিলে এগুলো হয়ে যায়। এখন বলতেছে শো
অন ফোল্ডার, মানে যেখানে হয়েছে আর কি, এটা হয়েছে আপনার ডাউনলোডস ফোল্ডারের মধ্যে ইয়া করে। তো সেখান থেকে এটা আমরা কপি করে নিয়ে আমাদের ফোল্ডারে আমরা নিয়ে নিব। আমি যদি এটা নিয়ে নিই, সো আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে। সো আর এটা আমার দরকার নেই, এটা আমি ক্লোজ করে দিলাম। এটাও আমি ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই, দিলে আমার এটা হবে আর কি। তারপর আমরা এখানে চলে আসবো আপলোডের এখানে। আপলোডের এখানে সবসময় যেটা হবে, আপনার চ্যানেল যখন সিলেক্ট থাকবে তখন আপনি ক্রিয়েটে দিবেন, ক্রিয়েট দিয়ে আপলোড দিবেন। এখানে আপলোড দিবেন, আপনার যে ভিডিওটা আছে এটা সিলেক্ট করে দিবেন। ওকে, এই জায়গার মধ্যে আমরা এটা আপলোড হইতে থাকুক। এই যে আপলোড হইতেছে। আমরা আমাদের যে কাজগুলো আছে, প্রথমে আমরা নিলাম টাইটেলটা, টাইটেল নিয়ে আমরা হচ্ছে যে টাইটেলের জায়গায় দিয়ে দিলাম 92% এটা চলে আসছে। আছে বেশি কি আর আছে, 97 আছে। আই ট্রাইড দ্য থান্ডারবার্ড লিজেন্ডারি, আই ট্রাইড দেওয়ার দরকার নাই, এটা 92 97 ডিসকভার দ্য লিজেন্ডারি থান্ডারবার্ড স্লিপ স্টোরি ফর ডিপ রিল্যাক্সেশন। আর এটা বলছে দ্য লিজেন্ড অফ দ্য থান্ডারবার্ড নেটিভ আমেরিকান স্লিপ স্টোরি ফর বেড টাইম রিল্যাক্সেশন। সো আমার এটার চেয়ে আমার কাছে এটা ভালো লাগছে, ডিসকভার শব্দটাই আমার কাছে ভালো লাগে না। সো এটা 92 আছে এনাফ। এইটা হচ্ছে ভিডাই কিউ, যে এটা ফ্রি কিন্তু এটা পেইড না, হ্যাঁ, দিয়ে এটা আসে। সো এটা টেনশনের কিছু নেই। তারপর হচ্ছে যে আমরা নিয়ে নিব হচ্ছে যে ডেসক্রিপশনটা, ডেসক্রিপশন ইউটিউব, এই যে ডেসক্রিপশন, এটা কপি করে নিয়ে আমরা এটা এখানে দিয়ে দিলাম। আমরা চাইলে এটাকে এডিট করতে পারি বা আর অনেক কিছু করতে পারি। এখানে চাইলে আমরা ওই যে আমি যেটা করি, যে চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা আপনার টেক্সটগুলো আছে না, এতে দিয়ে দিই, ডেসক্রিপশনে দিয়ে দিই। এটা না, এখানে দিয়ে দিই। আর এগুলো কিওয়ার্ড হিসেবে কাজ করে আর কি। 1000 হয়েছে, আরও 5000 পর্যন্ত আমরা দিতে পারবো। আর আপনার আছে আরেকটা আছে না, repeat text.io, এটা দিয়ে হচ্ছে যে আমি তৈরি করি ইউটিউবের টেক্সট জেনারেট করে এই ভিডিওর সেকশনে দিই। এই যে এই জায়গার মধ্যে যেটা আছে আর কি, এই যে ট্যাগ, এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি টোটাল দিতে পারবেন। সো আমাদের মেইন কিওয়ার্ড ছিল কোনটা, থান্ডারবার্ড, এটা দিয়ে আমরা তৈরি করতে দিতে পারি, অথবা এই টাইটেলটার উপর ডিপেন্ড করেও আমাকে দিতে পারি টিপস। এটার উপর ডিপেন্ড করে ও দিতে পারে। ছোট শব্দ দিলে বেশি তৈরি করতে পারে আর কি, ভালো। এখানে দিয়ে যদি আমি সার্চ দেই, তাহলে এটা রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, ট্যাগগুলো আছে, এই যে দেখেন এগুলো নিয়ে আসছে। আমি কপি করলাম, কপি করে এটাকে এখানে দিয়ে দিব। ওকে, একটু বেশি হয়ে গেছে, 514 হয়ে গেছে, আমরা একটা ডিলিট করে দিয়ে দিলে হবে 484। তারপরে আমি ম্যানুয়ালি আবার পড়ে নিব আমেরিকান থান্ডারবার্ড লিজেন্ড, নেটিভ আমেরিকান লিজেন্ডারি স্টোরি। এখানে আমি সবসময় যেটা করি, যে আমার ইয়ার নামটা আমি দিয়ে দিই, কি বলে, চ্যানেলের নামটা ব্র্যান্ডিং এর জন্য কাজে লাগে। সো সিক্রেট স্লিপ স্টোরিজ, এটা বেশি হয়ে গেছে, সো আমি অন্য একটা কেটে দিব, আমার রিলেটেড না, স্লিপ স্টোরি থান্ডারবার্ড স্লিপ স্টোরি ঘুরে ফিরে দিছি আর কি। যদি না হয় তাহলে যে কোনো একটা কেটে দিলাম। ওকে, এটা দিলে এটা হয়ে যাবে, হয়ে গেল। আর রেকর্ডেড ডেট আপনি চাইলে এগুলো দিতে পারেন, এটা আজকে তৈরি করা ভিডিও, লোকেশন এগুলো দরকার হয় না। অ্যালাউ এভরিথিং ডোন্ট রি ক্যাটাগরি অন কমেন্টস, ওকে, অন রাখেন। টপ এটা দিয়ে দিতে পারেন, এগুলোতে কোনো সমস্যা নেই। আর আপনার হচ্ছে যে এটা যে নো, এটা কি বাচ্চাদের জন্য তৈরি কিনা, এটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, তো এটা তো আগেই ওই যে আমরা দিয়ে আসছিলাম, নো ইটস নট, এটা অটো চলে আসবে এখানে, কারণ সবগুলো আমাদের ইয়ার জন্য তৈরি হবে না। সবসময় চেষ্টা করবেন একটা করতে, আপনার প্লে লিস্ট একটা তৈরি করে নিতে। সো এটাতে আপনার অপটিমাইজেশন ভালো হয় আর কি। সো একই টাইপের ভিডিওগুলো আপনার একটাতে থাকবে। সো আমরা এটা দিলাম হয়তো মিথ স্লিপ স্টোরিজ, এটা দিলাম। এখানে একটা ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, বা এটা করে লিখে না দিলেও কোনো সমস্যা নেই। সো এটা দিয়ে দিলাম, এবং এই যে এটাতে মিথ স্লিপ স্টোরিজ, এটাতে সিলেক্ট হয়ে গেছে, ডান। এর পরের বার এখানে যতগুলো আপনার প্লে লিস্ট থাকবে এখানে করবে আর কি, শো করবে। একটা আছে আমাদের, একটা শো করতেছে, এটা আপনি দিয়ে দিলেন। এটা হচ্ছে ভিডিও কিওর একটা আমাদের 44.9 আসছে, আরও 50 আসলে ভালো আর কি। তো আমাদের ট্যাগ আমাদের পুরোপুরি ভালো হয় নাই, এই জন্য এটা 3 আসছে।
আর ট্যাগ ভলিউম এটাও খুব বেশি ভালো হয় না, ভলিউম মানে আরো বেশি আর কি ট্যাগ দিলে ভালো। আমরা বড় বড় ট্যাগ দিছি, এই জন্য এটা যদি ছোট ছোট ট্যাগ দিয়ে আরো বড় দিতাম তাহলে আরো ভালো হতো। আর এখানে চেক লিস্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট 1 কার্ড এটা আমরা দিতে পারবো না, আর আমাদের আর ভিডিও নাই। অ্যাটলিস্ট 1 ইন স্ক্রিন এটাও আমাদের নাই, এটা আমরা দিতে পারবো না এখন। সো এগুলো পরে মেক পাবলিক, এটা পাবলিক হবে, এখনো তো পাবলিক হয় না, এটা প্রাইভেট আছে ইয়া করে আর কি। আর এখন আমরা এটাতে দিতে পারবো না, আপনার কি বলে আপলোড করতে পারবো না, এটা ওই যে না ভেরিফাই না করার কারণে। তো ভেরিফাই করলে আমার এটা তো লস হয়ে যায়, এই জন্য আর আমি ভেরিফাই করতেছি না। ভেরিফাই করে আপনি একটা থাম্বনেল তৈরি করে এখানে আপনি দিয়ে দিবেন। থাম্বনেল তৈরি করাটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনি যে নিউ ক্রিয়েটে যান, ক্রিয়েট নিউ ডিজাইন, আপনি এখান থেকে দিলেন যে ইউটিউব থাম্বনেল, ঠিক আছে, এই যে 1280x720 এটা দিলেন আপনি, দিয়ে একটা সিম্পল ডিজাইন দিয়ে তারপর হচ্ছে যে আপনার ছবি দিয়ে আপনি এটা তৈরি করে, মানে আপনার ভিডিও রিলেটেড ছবি দিয়ে আপনি এটা তৈরি করে দিলেন ইয়ে করে, বা ভিডিও কিউরো আপনার ইয়ে আছে এরকম, আপনি হয়তো স্লিপ স্টোরি যে এই টাইপের যে কোনো একটা নিয়ে আপনি এটা নিলেন, তো তারপর আপলোড করে দিলেন। ধরেন আপনার যে ভিডিও আছে সেগুলো দিয়ে আপনি আপলোড করে দিলেন। এটা আপলোড হয়েছে, এখানে দিলেন, সরি ব্যাস। এটা দিয়ে আপনি করে দিতে পারেন চাইলে। আমি ডিজাইনে খুব ভালো না, সো আমার ডিজাইনার যে আছে সে আমাকে করে দেয়, ওইটাই আমি ফলো করি সাধারণত। তারপর এলিমেন্টস থেকে একটা এলিমেন্টস নিয়ে আসি আমরা, এটা নয় পজিশন, এটা ফ্রন্ট দিয়ে দিব। আপনি এখানে দিয়ে দিলেন। এটা কালার চাইলে আপনি হোয়াইট দিতে পারেন বা অন্য কালারও দিতে পারেন, একটু লাইট কালার এটাও দিতে পারেন। এইভাবে এটা সুন্দর একটা থাম্বনেল দিয়ে দেখতে ভালো লাগবে, এইভাবে করে আপনি এটা তৈরি করে দিতে পারেন আর কি, যেটা ভালো লাগবে। সো যেহেতু এটা আপলোড করা যাচ্ছে না, আমরা এটা এখন অটো এটাই চলে আসবে করে, এটার কিছু করার নাই। চেকস কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড, কোনো ইস্যু আমাদের পাওয়া যায় নাই। তারপরে অ্যাড এন্ড স্ক্রিন, আমাদের তো আর অন্য কোনো ভিডিও নাই, আমরা চাইলে চ্যানেলটা অ্যাড করে দিতে পারি বা এটা অটো আমরা দিয়ে দিতে পারি। এটা কোন জায়গায় দিব, মেবি ভূমিকম্প হচ্ছে আমি টের পাচ্ছি, এখন 8:03 বাজে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ওকে, সো এটা সেভ করে দিলাম। তারপর যে অ্যাড কার্ড দেওয়ার মতো আমাদের চ্যানেলটা শুধু আছে, আমাদের ভিডিও নাই। এই চ্যানেলটা আমাদেরকে তো দেখাবে না, সো এটার প্লে লিস্টটা আমাদের মনে হয় দেখাতে পারে। প্লে লিস্ট, এটা যেহেতু একটা প্লে লিস্ট আছে, এই যে প্লে লিস্টটা এটা আমরা এখানে দিয়ে দিলাম ইন স্ক্রিন হিসাবে, দিয়ে সেভ করে দিলাম। দিয়ে আমাদের নেক্সট কপিরাইট ইস্যু নাই, এখানে আছে পাবলিক, আমরা এটা করে দিব। ওকে, আপনি চাইলে এখান থেকে শিডিউল করে দিতে পারেন, এখানে ক্লিক করে কবে এটা পাবলিশ করবেন, একসাথে আপনি একাধিক ভিডিও বানিয়ে এখান থেকে শিডিউল করে দিতে পারেন। আমরা এটা শিডিউল করব না, আমরা হচ্ছে যে এখনই এটা দিব। ওকে, সো এই যে পাবলিশ আমরা এটা দিব, এই করে পাবলিশ করে দিই, এটা কোনো অসুবিধা নেই। পরে আমি এটা ডিলিট করে দিব বা প্রাইভেটে রেখেও এটা করতে পারি, শুধু যাদের সাথে শেয়ার করবো তারা দেখতে পারবে। ওকে, পাবলিকই করে দিই, সমস্যা নেই কোনো, এটাতে যেহেতু কপিরাইট কোনো ইস্যু নাই কোনো, এটা জাস্ট একটা এখানে থাম্বনেল, তো থাম্বনেল পরে আমি এডিট করে আপনাদেরকে দিতে পারবো, মানে এটাতে এডিট করে অ্যাড করে দিয়ে দেবো। এইভাবে আমাদের কন্টেন্টগুলো দেখাবে।
ভিউ দেখাবে, কমেন্টস দেখাবে, লাইকস কে কতজন লাইক হচ্ছে ভার্সেস ডিসলাইক কত পার্সেন্ট এর থেকে দেখাবে এরকম। তো আমরা যদি ভিডিওটা দেখি, দেখি যে কি অবস্থা হয়েছে। সরি, আমার কাছে মনে হয় যে খুবই চমৎকার হয়েছে। সাউন্ড আমি অফ করে আমি কিছু জিনিস দেখাই যে কি প্রবলেম। আপনি দেখবেন যে একটা ইমেজ থেকে যখন আরেকটা ইমেজে যাচ্ছে, এটা হচ্ছে যে একটা জাম্প করতেছে। এখানে আমরা কোনো ট্রানজিশন ইউজ করিনি। আমরা যদি এখানে কোনো ট্রানজিশন ইউজ করতাম তাহলে এই জিনিসটা হতো না, ঠিক আছে? আপনি দেখেন এই যে এই ভিডিওটা থেকে যখন এটাতে যাবে, পরেরটাতে যাবে, এই যে একটা জাম্প দিছে। হ্যাঁ, সো এখানে আমরা করতে পারতাম। তারপরে ধরেন এখানে আমরা কোনো অ্যানিমেশন ইউজ করি নাই, এখানে আমরা কোনো অ্যানিমেশন ইউজ করতে পারতাম, তাহলে ভিডিও এই যে এটা যেমন ধরেন এই ভিডিওটা এটা যেমন দেখাচ্ছে যে ভিডিওর মতো হয়ে যাচ্ছে এরকম দেখাতো। বা আমরা চাইলে এই যে এরকম ভিডিও ইউজ করতে পারতাম, একটা এই ভিডিওটা আমরা পুরোটা দিয়ে দিতে পারতাম এই যে এটা। হ্যাঁ, তাহলে আরও ভালো লাগতো। এই জিনিসগুলো হচ্ছে যে শিখার আর কি, এবং ক্রিয়েটিভিটির। এগুলো আপনি যত ভালো করতে পারবেন, তো এখন এগুলো হচ্ছে যে আপনি হয়তো বলবেন যে এগুলো কি ওরা দেখে? আসলে ওরা দেখে না, ওরা যেটা করে যে আপনার শোনে দিয়ে আপনার তো পাশে মোবাইলটা রেখে ওরা আস্তে আস্তে করে ঘুমায়, একটা সময়টা শেষ হয়ে যায় করে। তো নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে। যা ধরেন দেখতে যে যেমন এটা দেখেন আস্তে আস্তে করে উপরে উঠতেছে, ভালো লাগছে বিষয়টা আর কি আমার কাছে। কিন্তু এইটা দেখেন, এটা কোনো অ্যানিমেশন নাই, কোনো কিছু নাই। তো এরা করে কি যে যেগুলো আপনার 6 ঘন্টার ভিডিও, এগুলো দেখা যায় প্রথম 2টা বা 4টা ইমেজ দিয়ে অনেক 1 ঘন্টার বানায় বা আধা ঘন্টার বানায়। আর বাকিগুলো হচ্ছে যে একটা ইমেজ দিয়ে রাখে, আর কোনো কিছু নাই, কথা বলে যাচ্ছে, শুনে যাচ্ছে আর কি এরকম। যেমন এটাতে যেরকম শুনতেছেন এরকম শুনতেই থাকবে। তো ওরা শুনতে শুনতে করে আর সাউন্ড কম দিয়ে ঘুমায় পড়ে আর কি। এই তো মোটামুটি এই হলো আমার আশা করি কোনো কিছু আমি বাদ দিইনি, সব কিছুই কভার করছি। এই যে একটা লোগো দিয়েছিলাম, এই লোগোটা এখানে শো করতেছে, এখান থেকে এই যে এখানে শো করতেছে। আর এটা দিয়ে আমার চ্যানেলে তো আপনি এখন দেখতে পারবেন, এই যে একটা ভিডিও এটা চলে আসছে। হ্যাঁ, ওকে, এটা কোনো ভিউ নাই এখন, নো ভিউজ, কারণ কেউ দেখে নাই। করে এটা আস্তে আস্তে করে হবে। আপনাদের এখন মোটিভেশন টাইপের কথা আসলে বলতে আমার ভালো লাগে না, তারপর আমি বলি। ইউটিউবে সবচেয়ে বড় যেটা, সেটা হলো কনসিস্টেন্সি, রেগুলার কাজ করতে হবে। প্রতিদিন একটা ভিডিও আপনি দেন, 30 দিনে 30টা দেন, এভাবে 90 দিনে যদি আপনি 90টা দেন, আপনার পেছন ফিরে তাকাইতে হবে না। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে যে 14টা 15টা ভিডিও দেওয়ার পরে আপনার বিরক্ত হয়ে যায়। তখন হচ্ছে যে যখনই মাত্র পাইতে থাকে, ওয়ার্ম আপ হইতে থাকে, তখনই হচ্ছে যে আসলে আশা ছেড়ে দেয় যে দৌড় এটা দেওয়ার কিছু হবে না। কিন্তু আপনি এমন একটা সিস্টেম চালু করেন যে আপনি করবেনই, আপনার কিছু হোক আর না হোক, অন্তত আপনার শিখা হবে। কারণ আপনার ভিডিও এডিটিংটা তো আপনার পারফেক্ট হবে। প্রথমটাই আপনি সাকসেস পেয়ে যাবেন এরকম না। মানুষ 10টা দিয়ে একটা সাকসেস পায়, সেটাকে হাইলাইটস করে, যারা স্ক্রিনশট শো করে যে আর্নিংয়ের, এটা একটা বিরাট প্রবলেম। সো আপনি সেটা না করে আপনি যেটা করবেন যে আপনার আর্নিং হোক আর না হোক, আপনি প্রতিদিন একটা ভিডিও এডিট করবেন, তৈরি করবেন এবং আপলোড করবেন, যা হোক আর না হোক আপনার এটা। এবং এখানে তো আপনার কোনো টাকা খরচ হচ্ছে না, সময়টা ছাড়া। যাদের সময়টা মূল্যবান, ধরেন আপনি যদি 1 ঘন্টা কাজ করে আর্নিং করতে পারেন 5,000 টাকা বা $50, তাহলে আপনার আসলে এখানে সময় নষ্ট করার কোনো কারণ নেই। আপনার যদি অতিরিক্ত সময় থাকে তাহলে করুন। আর অনেকে আছে যে যাদের সময় আছে, কাজ করতে চান, তখন হচ্ছে যে আপনি কাজ করেন এখানে, কারণ এখানে সময়টা ইনভেস্ট করতে হয়। সময় ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না। তো সর্বশেষ আমি হচ্ছে যে আপনাদেরকে বলছিলাম একটা চ্যানেল দেখাবো, যেটা আপনার 8টা ভিডিও দিয়ে হচ্ছে যে আপনার অনেক বেশি ভিউ এবং তৈরি করা হয়েছে। এটা অলরেডি মনে কেউ দেখে ফেলছেন, কারণ মাঝখানে আমি একবার এখানে চলে আসছিলাম তো এটাকে আমি একটু ডিটেলস আপনাদেরকে দেখাই। এখন কি ভিডিও বানাইছে আপনারা সেটাও একটু দেখেন আর কি। চ্যানেল নাম হচ্ছে, দেখেন চ্যানেলের নামটাও পড়া যায় না, সাম আনফিল্টার্ড গাই, এটার নাম হচ্ছে এরকম। তো এটা দেখেন 9টা ভিডিও আছে। আজকে কি একটা 8টা ভিডিও ছিল? হ্যাঁ, আজকে কি একটা দিয়েছে নাকি? না, আগেরই, লেটেস্ট 6 মাস আগে দিছে, আর দেয় নাই। 7 মাস আগে, 7 মাস আগে, 8 মাস আগে,
9 মাস আগে, 9 মাস আগে, সে 10 মাস আগে শুরু করছে। চ্যানেলটা কবে শুরু করছে সেটা যদি আপনাকে আমি দেখাই, আপনি দেখেন চ্যানেলটা শুরু করছে হলো 17 অক্টোবর 2024, কিন্তু 10 মাস আগে থেকে ভিডিও দেওয়া শুরু করছে, মানে 10 মাসই হয়। তো এটা 9টা ভিডিও আছে এবং হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে 3.34 লাখ, অলমোস্ট 3.5 মানে 3.5 লাখের মতো হচ্ছে সাবস্ক্রাইবার। হ্যাঁ, তো ভিউ অবশ্য খুব বেশি না, আপনার ভিউ কত হয়েছে দেখেন 97,32,551। তো এখন ক্রোমের এক্সটেনশনের হিসাব অনুযায়ী এটার আর্নিং আছে মাসে $4,200 পর্যন্ত, একটা রেঞ্জ দেয় আর কি ওরা। তো আমার ধারণা যে এটা $2-3 হাজার পার মান্থ হবে, $4,000 হতে পারে, কারণ এটার ভিউগুলো ওইভাবেই আসতেছে আর কি ইয়া করে। এবং সবগুলোই দেখেন আপনার 1.4 লাখ ভিউ, 24 লাখ ভিউ, 37 লাখ ভিউ, 12 লাখ ভিউ, 14 লাখ ভিউ, 2.9 লাখ ভিউ, 36,000, এটা মাত্র একমাত্র কম। এটা হচ্ছে যে 33,000, এটা হচ্ছে আবার 3.5 লাখ। এই দুইটা ভিউ কম হয়েছে, কোনো কারণে হয়তো এটা দুইটার ভিউ হয় নাই, কিন্তু বাকিগুলো আপনি দেখেন। এবং এগুলো কি ভিডিও, আমরা যদি 24 লাখ, যেটা সবচেয়ে 37 লাখ সবচেয়ে বেশি বোধ হয় না, 37 লাখ, হ্যাঁ 37 লাখ ভিউ, যেটা এটা কি আছে, এটা মাত্র 7 মিনিটের একটা ভিডিও। এবং সবগুলোই দেখেন কোন বড় নাই কিন্তু, 4 মিনিটের, 4 মিনিট, 8 মিনিটের, 4 মিনিটের, 8 মিনিটের, 8 মিনিটের, হ্যাঁ 7 মিনিটের, এটা 37 লাখ ভিউ হয়েছে। এটা যদি আমি দেখি কি আছে এটাতে, কি তেমন কিছুই কিন্তু নাই, জাস্ট এর সাউন্ড দেখেন তো কি এটা, দেখেন। আপনি আমাকে বলেন এখানে কি আছে, স্টোরি তৈরি করছে, দেখছেন ভিউ কিভাবে এটা বাড়ছে, দেখেন এটা ক্রোম এগুলো এক্সটেনশনে দেখেন কোনো ভিডিও আছে নাকি আছে, এখানে তো জাস্ট ইমেজ, আর ইমেজ ছোট ছোট করে রেখে নিয়েছে আর ইয়া করছে, give me 7 minutes and I will force you to log in this 2025. তার গল্পটার সাথে সাথে সে জাস্ট কিছু ভিজুয়াল আপনার লাইন টেনে দিছে, এই লিখে দিছে এই। তো এইগুলা আপনার তৈরি করতে একটা আপনার কত সময় লাগবে আপনি বলেন তো, কত সময় লাগবে? 5 ঘন্টা, 6 ঘন্টা, 24 ঘন্টা? সে তো 10 মাসে দিছে 9টা ভিডিও, মাসে একটাও দেয় নাই, সে 4 মাসে হচ্ছে যে 9টা ভিডিও দিছে, কারণ লাস্ট 6 মাসে কোনো ভিডিও নাই। হ্যাঁ, সবচেয়ে পুরোনোটাই হচ্ছে যে আপনার 6 মাস আগে দিছে 9টা ভিডিও। তো এই যে এরা কাজ করতেছে কিভাবে, এগুলো হচ্ছে রিসার্চ। আমি তো মাত্র 1 ঘন্টায় আপনাকে সবকিছু দেখাই দিছি, আপনি শুনেন। আপনি জাস্ট টপিক একটা বের করার জন্য আপনি সময় নেন অন্তত 1 সপ্তাহ, মিনিমাম 2 দিন রিসার্চ করেন। এই 2 দিন কিন্তু এমন না যে আজকে আমি চিন্তা করছি 2 দিন পরে যে আমি সিলেক্ট করে ফেলাম। এই 2 দিন আপনি খালি ইউটিউব দেখবেন, অন্য আপনি টপিকটা নির্ধারণ করার জন্য আপনার মাথায় যেই টপিকগুলো আসবে সেগুলো নিয়ে ইউটিউবে দেখবেন, কে ভালো করতেছে কি করতেছে, একটা এক্সেল শিট বানান, এক্সেল শিটে আপনার এই রিলেটেড চ্যানেলগুলোর কি অবস্থা, কত সাবস্ক্রাইবার, কবে শুরু করছে, কয়টা ভিডিও আছে, ভিউ কোনটার কত, কোন ভিডিওগুলো বেশি হচ্ছে ভালো করতেছে, এই জিনিসগুলো আপনি দেখবেন। এভাবে দেখে দেখে আপনি কি করবেন যে আস্তে আস্তে করে আপনি আগাইতে থাকবেন। এভাবে একটা যত কাজ করতে থাকবেন, কাজ করতে 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 একটা সময় গিয়ে দেখবেন যে আপনি স্ট্রিক্ট হতে পারবেন, হ্যাঁ আমার এটা দরকার। তখন এই টপিকের উপর আপনি মিনিমাম 100টা কিওয়ার্ড খুঁজে বের করেন। কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করবেন, আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, রেপিড ট্যাগ ইউজ করতে পারেন, টিউব বাডি আছে এগুলো ইউজ করতে পারেন, থার্ড পার্টি, হ্যাঁ এগুলো দিয়ে বা আপনি ম্যানুয়ালি করতে পারেন যে ভিডিওগুলো ভালো সেই রিলেটেড আর কি কিওয়ার্ড আছে যেগুলো আমি খুঁজে বের করতে পারি, সেগুলো দিয়ে করতে শুরু করতে থাকেন। এভাবে করে করে আস্তে আস্তে করে আপনি আগাবেন। এভাবে 100টা টাইটেল, 100টা স্ক্রিপ্ট একসাথে তৈরি করে নিয়ে বসবেন, প্রতিদিন একটা করে বানাবেন এবং আপনি 100 দিন দিতে থাকবেন। এই 100 দিন যদি আপনি টিকে যেতে পারেন, আপনি দেখবেন যে 100 দিন পর আপনার এত সাবস্ক্রাইবার হয়েছে যেটা আপনি আশাই করেন নাই, এরকম। এবং এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি, এখানে কন্টিনিউ কাজ করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু যদি কন্টিনিউ কাজ না করেন এখানে আসলে কোনো কিছুই না। বেশিরভাগ ক্ষেত্রেই 1 মাস হওয়ার আগেই হচ্ছে যে এখানে আশাহত হয়ে যায় এবং হচ্ছে সরে যায়, তখন 1 মাসের কাজই হচ্ছে সম্পূর্ণ পণ্ডশ্রম হয়ে যায়। তো আশা করি আপনারা এটা করবেন না, আপনারা ভালো কিছু করতে পারবেন। এবং এইটা এমন একটা আমি টিউটোরিয়াল দিছি, আপনার ফেসলেস ইউটিউব শুরু করার জন্য আর কোনো সমস্যা হবে না। তারপরও আমি আরও বিভিন্ন কিছু দেবো, ক্যাপকাট, এডিটিং, ক্যানভা দিয়ে কি সুন্দর আপনার তৈরি করা যায়, এডিট করা যায় ক্যানভা ফ্রিতেই, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে সামনে ইনশাল্লাহ বানাবো। যেহেতু চিন্তা ভাবনা শুরু করছি যে এখানে ভালো কিছু করব এবং আপনাদেরকেও ভালো কিছু দিব। ব্লগিংয়ে যেহেতু আমাদের অবস্থা এখন খুবই খারাপ, সো এইটা আমাদের একটা বিকল্প হতে পারে। এবং আপনারা
স্যাচুরেটেড হওয়ার পরে এখানে কাজ করতে আসেন না, এখন হচ্ছে যে রাইট টাইম কাজ করার জন্য। হ্যাঁ, ম্যানুয়ালি যে কাজ করেন ধীরে ধীরে, তাও অনেক ভালো। টুলস কিনতে অনেক টাকা লাগে, কোনো দরকার নেই কিনার, সম্পূর্ণ ফ্রিতে কাজ করবেন। ঠিক আছে। স্ক্রিপ্ট হচ্ছে যে ক্লডে অনেকে বলে ভালো হয়, তা আমার কাছে ক্লডের চেয়ে চ্যাটজিপিটি ভালো লাগে। পারপ্লেক্সিটিতেও করতে পারেন কাজ, গ্রকেও করতে পারেন, গ্রক দিয়েও খুব ভালো স্ক্রিপ্ট তৈরি করা যায়, এগুলো তৈরি করতে পারেন। আর শুধু টপিক দিয়ে যদি তৈরি করেন ক্যাপকাট দিয়ে, তো ওয়ান ক্লিকে তৈরি করে ফেলতে পারেন, কোনো ঝামেলাই নাই এখানে। এটাও দিয়েও করতে পারেন। মানে মোট কথা হলো যে আপনার ভিডিও কোয়ালিটি অনেক হাই লেভেলের হতে হবে তা না। ইউটিউবে একটা মাত্র ব্যাপার, সেটা হচ্ছে যে কন্টিনিউটি, ঠিক আছে, এবং আপনার কনসিস্টেন্সি, এই মানে রেগুলার কাজ করবেন। মানে মোট কথা হচ্ছে যে প্রতিদিন একটা করে আপনি ভিডিও দিতে থাকেন 100 দিন, এবং এই 100 দিন পরে আপনি দেখেন আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ। এখানে ভালো কিছু করা সম্ভব, আর এখানে ভালো কিছু করা সম্ভব, এবং এখানে ভালো কিছু করা সম্ভব। এখনো সময় আছে, যারা কাজ করতে চান আসেন, আশা করি আপনার ভালো হবে আর কি। আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করেন। এই ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখে থাকেন, আপনার কোনো কাজ হবে না। আপনি যদি সময় নিয়ে ধীরে ধীরে আপনি দেখেন, আপনার প্রয়োজন হলে আপনি যদি ধরেন দেখতে পারতেছেন না পুরোটা, আমি তো কথা অনেক স্পিডে বলি না, আপনি এই যে প্লে স্পিড আছে না, 2 দিয়ে দেখেন, 1.5 দিয়ে দেখেন, 1.75 2 দিয়ে দেখেন। 1.5 দিয়ে দেখলে মোটামুটি ভালো বুঝতে পারবেন, যেহেতু বাংলা ভাষাভাষী আপনি মানুষ, আপনাদের জন্য এতে তৈরি করছি। 2 দিয়ে দেখলে হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন না, এবং যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন যেন আরও টিউটোরিয়াল এরকম তৈরি করতে পারি রেগুলার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অথরিটি 8। আর যদি আমার ভালো লাগে, সর্বশেষ লাস্ট বাট নট লিস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অথরিটি 8 চ্যানেল। আমি কোথায় এটা ওপেন করে রাখছি, এটা তো আপনাদেরই ফোল্ডিং লাভ, এই চ্যানেলটা আমার অথরিটি 8 হচ্ছে যে আমি এগুলো দিব। জাস্ট খুবই এই ধরনের টিউটোরিয়াল পাবেন আর কি। মানে আপনার সাবস্ক্রাইব করলে, দেখলে আমার ভালো লাগে, যে কাজে লাগতেছে সাবস্ক্রাইব, এটাতে ক্লিক করে ফেললেই আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে, এবং আমি আমার এখানে যত টিউটোরিয়াল বানাবো সেগুলো পাবেন। এই টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নিন, ফেসলেস ইউটিউব ক্রিয়েশন সিক্রেটস রিভিল্ড। এটা দেখলে আপনি হচ্ছে যে ওই যে ক্যাপকাট দিয়ে খুব সহজে বানাতে পারবেন এক ক্লিকে করে। এটা লেটেস্ট। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে উপভোগ্য ছিল। আর যদি আমাদের কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানার থাকে, তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন।